ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে তো বরের মতো লাগছে। পিচ্চি চুপ করবি? আমি তোকে বরের মতো লাগছে কিনা সেটা বলি নাই। তুই আমাকে কোন হিসেবে বিয়ে করলি? তোর কোনো ধারণা আছে আমি সঠিক সময়ে বিয়ে করলে তোর মতো বাচ্চা আমার থাকতো? আয়না কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ান কিছুক্ষণ ভেবে বলে, তুমি কি আগে বিয়ে করেছিলে? তোমার কি আমার মতো বাবু আছে? ওই কোথায় আমার সাথে তো পরিচয় করিয়ে দিল না। আয়না আয়ানের কথা শুনে রেগে আয়ানের কলার ধরে রাগীর লুক নিয়ে বলল, এই সামান্য কথাও বুঝোস না? বদমাইশ ছেলে, তুই কেবল পারোস 10 আর আমি পড়ি অনার্সে। তাহলে বুঝে, আমি তোর বড় বোনের বয়সের, আর সেখানে তুই আমাকে বিয়ে করলি। তোকে বারবার ইশারা করে বিয়ে করতে না করলাম, আমার কথায় কান দিলি না? উফ, আমার লাগছে তো। ওয়েট দেখি কত বছরের তুমি বড়। আয়ান ভাবতে লাগলো, ভেবে বলল, আমার বয়স 17 আর তোমার 21, এখানে মাত্র 4 বছরের বড়। তুই চুপ থাক আর আমার মাথা খারাপ করে দিস না। তুই কি জানোস আমার বাবা মা তোর সাথে কেন বিয়ে দিয়েছে? কেন দিয়েছে? তোর বাপের সম্পদ দেখে দিয়েছে। ও, তোমরাও সম্পদ চাও? সবাই খালি আমাকে সম্পদের জন্য ভালোবাসে। আয়ান কথাটা বলে হালকা হাসি দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। আয়নার কিছুটা খারাপ লাগলো আয়ানের কথা শুনে। আয়না কান্না বন্ধ করে চোখ মুছে নিল। আয়ানদের বাসার সামনে গাড়ি থামলে আয়ান গাড়ি থেকে নেমে পড়ল। আয়নার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বউ, আমার হাত ধরো, নামিয়ে দেই। তোমার শরীরে যে ভারী গহনা, ভারী বেনারসি। তুই নিজেকে সামলা, আমি নিজেকে সামলাতে জানি। আয়ান হাত নামিয়ে দিলে সাথে সাথে আয়ানের বড় বোন আর ছোট বোন, আয়ানের চাচা চাচি আরও আত্মীয় স্বজন এসেছে। আয়নাকে বরণ করে নিল। আয়নাকে ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো। আয়না পুরো বাড়ি দেখে হা হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, এত বড় বাড়ি কত সুন্দর করে সাজানো, আমার সৎমা যদি জানতো আমাকে রেখে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিত। উফ, কেন যে জানলো না, তাহলে আমি বেঁচে যেতাম। আয়না কথাগুলো ভাবতে ভাবতে ভিতরে চলে গেল। আয়ান ভিতরে গিয়ে আয়নার পাশে বসলো। আয়ানের বড় বোন বলে উঠল, বাবু, তুমি রুমে যাও। আপু, রাব্বি কোথায়? ওই তোমার রুমে আছে। আচ্ছা, আমি তাহলে যাই। আপু, বউ অনেক কান্না করছিল, তুমি বউকে সান্ত্বনা দিয়ে এসো, আমি গেলাম। আয়ান কথাগুলো বলে সিঁড়ি ভেঙে নিচের রুমে চলে গেল। আয়না আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়না মনে মনে ভাবতে লাগলো, বালের বর, বউ কান্না করলে জামাই সান্ত্বনা দেয়, আর পিচ্চির বাচ্চা বড় বোনের কাছে রেখে চলে গেল। আয়না, তুমি আমার সাথে চলো। আতিয়া আয়নাকে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। আয়নাকে রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিয়ে বলল, বোন, আমি জানি তোমার মনের ভেতর কি চলছে। হাজার প্রশ্ন তোমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। আয়না কিছু না বলে চুপচাপ বসে থাকলো। আতিয়া আয়নার পাশে বসে বলল, যাও, ফ্রেশ হয়ে আসো। আজকে আমার সাথে থাকবে। আমার কথা শুনে তোমার হয়তো রাগ হচ্ছে। আসলে আয়ান অনেক ছোট। বিয়ের সম্পর্ক বিয়ের সম্পর্কে ওর কোনো ধারণা নেই। বাসর ঘর কি সেটাই ও জানে না। বুঝতে তো পারছো, একদম ছোট। জানো, এত ছোট তাহলে কেন আমার সাথে বিয়ে দিলে? আমার জীবনটা নষ্ট কেন করে দিলেন? আমার বাবা মাকে টাকার লোভ দেখিয়ে নিজের ছোট ভাইয়ের সাথে কেন বিয়ে দিলেন? আয়নার কথা শুনে আতিয়া কিছু মনে করলো না। আতিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি তোমার অনেক রাগ হচ্ছে। আয়না, আমার ভাইয়ের জন্য আমি একজন সৎ মেয়ে চেয়েছি, যে মেয়ে আমার ভাইকে বুঝতে পারবে, এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিবে। আমি আমার ছোট বোন আয়েশা, তোমাকে আমাদের অনেক পছন্দ হয়েছিল। তোমার সাথে তো আয়েশার পরিচয় ছিল। আমরা দুইজন তোমার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়েছি। তোমার উপরে আমাদের লোকে নজর রাখতো। আমরা যেমন মেয়ে খুঁজেছি তুমি ঠিক তেমন। তাই আমরা সময় নষ্ট না করে তোমার সাথে আমার ভাইয়ের বিয়ে দিয়েছি। বাহ, কত সুন্দর কথা! আমার উপরে আবার নজর রাখছেন আমার জীবন নষ্ট করার জন্য? আয়না, বারবার কেন বলছো তোমার জীবন নষ্ট করছি? আয়ান এখনো হয়তো বিয়ের বিষয়ে জ্ঞান নেই, কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, ও সব বুঝে যাবে। তখন তো আর কোনো সমস্যা থাকার কথা না। স্বামী যদি মনের মতো না হয় সেখান থেকে কোনো লাভ আছে? এই যে দেখেন, আজ আমাদের বাসর রাত, অথচ কি হইল? আমার বরের বড় বোনের সাথে ঘুমাবো, আর বর থাকবে তার মতো। আপু, আপনি তো একটা মেয়ে, আপনি কি জানেন না একটা মেয়ের বাসর রাত নিয়ে কত স্বপ্ন থাকে? আতিয়া আয়নার কথা শুনে থমকে গেল। আয়নাকে কি বলবে বুঝতে পারছে না। নিজের উপরে এখন রাগ হচ্ছে।
আই এম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। নিজের স্বার্থের কথা ভেবে তোমার কথা ভাবতে পারি নাই। এই স্বার্থপরকে ক্ষমা করে দিও। আতিয়া কথাটা বলে বারান্দায় চলে গেল। আয়নার নিজের উপরে রাগ হতে লাগলো। হঠাৎ করে আয়েশা রুমে ঢুকে বলল, আয়না, আমার মা বাবা নেই। এই বাড়িতে আমার ছোট ভাইটা একা থাকে। আমি পড়াশোনার জন্য দূরে থাকি, তেমন একটা বাড়িতে আসতে পারি না। বড় আপু নিজের সংসারের সাথে, সে একজন আইনজীবী। ছেলে মেয়ে স্বামী সব দিকে খেয়াল রাখতে হয়। আয়ানকে খেয়াল রাখা সম্ভব হচ্ছিল না। ভাইটা আমাদের দুজনের উপর অনেক অভিমান করে রাগ করে। আমরা চাইলেও ওর সাথে থাকতে পারি না। আমি অনেকবার বলেছি আমার সাথে যেতে, সেই এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তার ধারণা একদিন আব্বু আম্মু ঠিক ফিরে আসবে। এসে যদি আয়ানকে না পায় তাহলে তো আব্বু আম্মু চলে যেতে পারে। সেই একটাই আশা নিয়ে এখানে থাকে। আয়েশা কথাগুলো বলে আয়নার সামনে আসলো। আয়না কি বলবে বুঝতে পারছে না। আয়েশা বলল, রাব্বি এখানে ভর্তি হয়েছে, দুজন একসাথে থাকে। মাঝে মাঝে দুজন ঝগড়া মারামারি দিয়ে, এই জন্য চিন্তা হয় দুজন ছোট, কাকে রেখে কাকে বলবো। তাই আমরা তোমাকে বেছে নিয়েছি, কারণ তুমি অনেক ভালো একটা মেয়ে। আমাদের আশা আছে তুমি ভালো স্টুডেন্ট। আমার ভাইয়ের সাথে বিয়ে হইলে বিজনেস, স্কুল, কলেজ, হোস্টেল সব দিকে নজর দিলে আয়নেরও মন খুলে কথা বলার মানুষ হবে। এসব ভেবে আমরা তোমাকে বেছে নেই, কিন্তু আসলে আমরা নিজের স্বার্থের জন্য তোমাকে ইউজ করছি। আমাদের ক্ষমা করে দিও। তুমি চাইলে আমার ভাইকে ডিভোর্স দিয়ে দিতে পারো। আমি জানি তোমার বদনাম হবে, তাই তুমি এখানে যতদিন ইচ্ছা থাকো। আর তোমার কোনো পছন্দ ছেলে থাকলে আমাদের বলো, আমরা তোমার বিয়ে দিয়ে দিব। ও হ্যাঁ, তোমার লাগেজ। আয়েশা লাগেজ দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আয়না কিছু বলল না। আয়না আতিয়ার পিছনে দাঁড়িয়ে বলল, আপু আই এম সরি, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি বুঝতে পারি নাই। প্লিজ আপু আমার উপরে রাগ করে থাকবেন না। আয়নার কথা শুনে আতিয়া চোখ মুছে আয়নার দিকে তাকিয়ে বলল, না বোন, তোমার উপরে রাগ করবো কেন? তুমি তো ঠিক বলেছ। আয়না আতিয়াকে জড়িয়ে ধরে বলল। প্লিজ আপু কান্না করবেন না, সরি তো। আতিয়া আয়নার ব্যবহার দেখে ফিক করে হেসে দিয়ে বলল, এই তোমাকে এইটা নিশ্চয়ই আয়ান শিখিয়েছে। কোনটা আপু? এই যে আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো সরি বলছো। আয়ান যেমন করে আমার রাগ অভিমান ভাঙায়। না মানে এইটা আমিও করি। বাহ, জামাই বউর মিল আছে। আচ্ছা চলো, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আয়নাকে নিয়ে গেল আতিয়া। আয়না আতিয়ার সাহায্য নিয়ে সব গহনা সবকিছু খুলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেনারসি খুলে শাড়ি পরে নিল। ওয়াশরুম থেকে বের হইলে আতিয়া বলল, মাশাআল্লাহ, আমার বোনটাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু। আপু এত গয়না আমি সামলাতে পারবো না, আপনি এগুলো তুলে রাখেন। আচ্ছা, আমি আলমারিতে রাখছি, পরে তুমি আয়নের রুমে গিয়ে রেখে দিও। চাবি এখানে রেখে দিলাম। আয়না কিছু বলবে তার আগেই রাব্বি দৌড়ে এসে আতিয়াকে বলল, আম্মু, আয়ান মামা কিন্তু আমার সাথে আমার ঝামেলা করছে। আম্মু, তুমি মামিকে ওর কাছে পাঠিয়ে দাও। মেয়ে মানুষের কাছে শুইলে ওর স্কুল ভালো মতো শিক্ষা দিতে পারবে না। আবার দুজনের ভিতরে কি নিয়ে লাগলো? রাব্বি কিছু বলবে তার আগেই পিছন থেকে আয়ান এসে বলল, আপু তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। ওর সাথে আমি প্রথমে ঝামেলা করি নাই, ওই আমাকে রাগাচ্ছিল। ওই বলে সবাইকে বলে দিবে আমি যে বিয়ে করছি, আমার বউ আছে, আর আমি নাকি বউয়ের সাথে ঘুমাইছি। আপু তুমি বলো, এটা যদি সবাই জানে তাহলে সবাই আমাকে নিয়ে মজা করবে। সবাই ছিচি করে বলবে আমি মেয়ে মানুষের সাথে ঘুমাইছি, আমি ব্যাড বয় হয়ে গেছি। তুমি বলো আমি কি ব্যাড বয়? মামা, তুমি তো ব্যাড বয় হয়ে গেছো। আয়ান রেগে মারতে যাবে, সাথে সাথে আয়না আয়ানকে ধরে ফেলে। রাব্বি মারতে যাবে, ওরে আতিয়া ধরে ফেললো। আয়না বলে উঠল, রে, দুজন মামা ভাগনা হয়ে কেউ মারা দেয়? আয়ান, তুমি না রাব্বির মামা হও, মামা হয়ে ভাগনার গায়ে হাত দিতে হয় না। ভাগনারা তো দুষ্টুমি করবেই, আর রাব্বি আয়ান তো তোমার মামা হয়, তুমি আয়ানকে সম্মান দিবে। মামা ভাগনা যদি এইভাবে মারামারি ঝামেলা করো তাহলে লোকে খারাপ বলবে। মামা ভাগনা বন্ধুর মতো থাকতে হয়।
আয়না আয়ান আর রাব্বিকে বুঝাতে থাকলে দুজন পরে শান্ত হয়ে যায়। দুজন দুজনকে সরি বলল। আতিয়া এভাবে দুজনকে বুঝাতে দেখে মনে মনে অনেক খুশি হলো। আয়ান আয়নাকে বলে, বউ তুমি ওকে বলে দাও, ওই যেন কাউকে বলে না। আচ্ছা দুজন বসো তো। আয়না দুজনকে সোফায় বসতে দিয়ে নিজে খাটের উপরে পা ঝুলিয়ে বসে বলল, আচ্ছা তোমাদের কেন মনে হয় মেয়ে মানুষের কাছে শুইলে বেড বয় হয়ে যায়? আমাদের ফ্রেন্ডরা বলছে। তোমাদের ফ্রেন্ডরা ভুল বলছে। আচ্ছা রাব্বি, তুমি তোমার আম্মুর খালামুনি ফুপু দাদিমা বোনের কাছে ঘুমাও নাই কখনো? হ্যাঁ, আমি তো আম্মু দাদিমার কাছে ঘুমাই। আর এখানে খালামণি আসলে আমি আয়ান খালামণির কাছে শুয়ে থেকে গল্প শুনি। তাহলে তোমরা ব্যাড বয় কিভাবে হয়ে গেলে? আম্মু বোন দাদিমা সবার কাছে তো শোয়া যায়, শোয়া হয়, এখানে ব্যাড বয় হওয়ার তো কিছু দেখছি না। দুজন ভাবতে লাগলো। রাব্বি বলে ওঠে, আম্মু খালামণি দাদিমা ফুপি বোনের কাছে ঘুমানো যাবে, কিন্তু বউয়ের সাথে ঘুমালে ব্যাড বয় হয়ে যাবে। এইটা কোনো কথা? তাহলে কি বউরা মেয়ে মানুষ না, এলিয়েন নাকি? নাকি বউরা খারাপ হয়? দুজন ভাবতে লাগলো। হঠাৎ করে আয়ান বলে উঠল, এইটা ভুয়া কথা আপু, তো ভাইয়ার সাথে ঘুমায়। ভাইয়া কি ব্যাড বয় নাকি? ভাইয়া তো কত ভালো, সবাইকে কত ভালোবাসে। তাই তো। দুজনের কথা শুনে আতিয়া অকওয়ার্ড ফিল করতে লাগলো। আয়না বুঝতে পেরে বলল, তাহলে দুজন বুঝতে পারছো? হ্যাঁ মামি, ওরা সব ভুল জানে, ওদের কথা শোনো না, ভুল। তাহলে মামি, তোমার তো মাহিন মামার সাথে থাকা দরকার। আয়ান উঠে এসেছে, আয়নার হাত ধরে বলল, মামি আমিও তোমার সাথে ঘুমাবো। মামি তুমি কি গল্প বলতে পারো? রাব্বি আরেক হাত ধরে টানতে লাগলো। আতিয়া আয়না বুঝতে পারছে না কান্না করবে নাকি হাসবে। আতিয়া ধমক দিয়ে বলল, এই একদম চুপ, যাও দুজন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। আপু তুমি ভাইয়ার সাথে ঘুমাও, যাও, আমার বউ আমি নিয়ে যাব। বউ চলো না, উঠো। হ্যাঁ মামি ওঠো, আমাদের গল্প শুনে ঘুম পাড়িয়ে দিবেন। দুইজনের কি লাঠির আদর খেতে মন ধরেছে নাকি? ওয়েট, এখনই লাঠি নিয়ে আসি। আতিয়া লাঠি খুঁজতে লাগলে দুইজন আয়নার হাত ধরে দৌড়ে পালিয়ে গেল। আয়না নিজের কপালে থাপড়াতে থাপড়াতে বলল, আল্লাহর কাছে আর কি কি দেখতে হবে? তুমি বসো, আমি খাবার দিয়ে যেতে বলি। খাবো না আপু, আপনি খাইছেন কি? হ্যাঁ, বাট তুমি একটু হালকা কিছু খেয়ে নাও। আয়না না করে দিল। ওইদিকে আয়েশার রুমে দুইজন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আয়েশা বই রেখে বলল, কি ব্যাপার, দুই ফাজিল এভাবে নিঃশ্বাস ফেলছো কেন? আয়েশা আয়ানের কথা শুনে ভেবাচেকা খেয়ে গেল। রাব্বি খাটের উপরে উঠে হাঁটু গেড়ে বসে বলল, হ্যাঁ খালামণি, মামিকে আমাদের সাথে আসতে দিলে না। আম্মু আমাদের লাঠি দিয়ে মারতে চাইছিল, দুইজনে প্রাণ বাঁচে পালিয়ে এসেছি। তোমরা দুজন আয়ানকে দিয়ে কি করবে? আরে আপু তুমি বুঝছো না, বউ আমাদের সাথে ঘুমালে আমরা নতুন নতুন গল্প শুনতে পারবো। কথাগুলো বলে আয়ান মিটিমিটি হাসতে লাগলো। আয়েশা ভ্রুকুচকে তাকিয়ে বলল, চুপচাপ নিজের রুমে গিয়ে দুজন ঘুমাও, গল্প দিনে শুনবে, যাও। জামাই বউ তো একসাথে ঘুমাতে হয়। তোমাকে এসব কে বললো? এইটা বলতে হবে কেন? আমরা দুইজন ভেবে দেখেছি, সবাই বিয়ে করলে একসাথে ঘুমায়। আচ্ছা বুঝলাম, তা দুজন একসাথে যাবে নাকি আমিও লাঠি বের করব? আয়েশার কথা শুনে দুজন খাট থেকে নেমে দৌড়ে নিজের রুমে চলে গেল। ওইদিকে আয়না আতিয়া শুয়ে পড়ছে। আয়নার ঘুম পাচ্ছে না, এপাশ ওপাশ করতে লাগলো। অনেক কষ্টে ঘুম ধরলে ঘুমিয়ে গেল। সকালে ভোরে ঘুম ভাঙলে উঠে দেখে আতিয়া উঠে পড়ল। নামাজ পড়বে নাকি? জি। চলো দুইজন একসাথে নামাজ পড়ে নিই। আতিয়া আয়না দুইজন উজু করে আসলো। দুইজন নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়া শেষ হইলে আয়না বলে উঠল, আপু কি কি রান্না করতে হবে? কোনো রান্না করতে হবে না, তুমি ঘুমাও। রাতে তো ঠিক মতো ঘুমাও নাই। ঘুমাবো না, বলো কি কি রান্না করতে হবে? কিচ্ছু করতে হবে না, কাজের লোক আছে, ওরা সব করে দেবে। আর তোমার বাসা থেকে তো মানুষ আসবে, ততক্ষণ ঘুমিয়ে নাও। আপনি এখন কি করবেন? দেখি তোমার দুলাভাই উঠছে নাকি। ও আচ্ছা, আয়ান রাব্বি কখন ঘুম থেকে ওঠে? ওদের স্কুল আছে না? দুইজন রেডি হয়ে মসজিদে গেছে, আর দুইটা স্কুল যাবে না আগেই বলছে। এক সপ্তাহ বাসা থাকবে। কি বলেন? স্কুলে যাবে না কেন? বিয়ে করতে যাওয়ার সময় দুইজন শর্ত দিয়েছে এটাই, যদি তাদের কথায় রাজি থাকি তাহলে বিয়ে করতে যাবে। দুইটাই অনেক ফাজিল বোন, এই দুইটা একসাথে হইলে শয়তানি বুদ্ধি বেড়ে যায়। আমাদের বাসা থেকে ঘুরে আসি, তারপর দুইটা স্কুলে না গিয়ে কিভাবে থাকে সেটাই দেখব। দেখো, আচ্ছা তুমি তাহলে ঘুমাও, আমি যাই।
আতিয়া চলে গেল। আয়না দরজা চাপা দিয়ে খাটে শুয়ে চোখ বন্ধ করবে, সাথে সাথে দরজা খোলার শব্দ হইলে আয়না চোখ খুলে দেখে আয়ান এসেছে। আয়ান শোয়া থেকে উঠে বসলে আয়ান আয়নার কাছে গিয়ে বলল। বউ চকলেট খাবে, তোমার জন্য নিয়ে এসেছি। আয়ান আয়নার হাতে চকলেট ধরিয়ে দিল। চারিদিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, আপু নাই তো? না, তুমি এত আস্তে কথা বলছো কেন? আপু বকা দিতে পারে তাই, বাট আপু তো রুমে নাই। ও, আয়ান চারিদিকে আবারও ভালো করে তাকিয়ে আয়না বুঝে ওঠার আগেই আয়ান আয়নার ঠোঁটে কিস করে দিল। আয়না হাঁ হয়ে গেল। চোখ বড় বড় করে তাকালে আয়ান আবার কিস করে দিলে আয়না বলে উঠল। এই পিচ্ছি, এসব কি করছো? আয়ান ফোন বের করে একটা ভিডিও আয়নার সামনে ধরলে আয়না অবাক হয়ে বলল, এসব কি দেখো? বউ জামাইয়ের ভিডিও, বউকে কিস করতে হয়। ওই হিরো যেমন লুকিয়ে এসে বউকে কিস করলো, আমিও তাই করলাম। কিন্তু তুমি তো খুশি হইলে না, বউটার মতো চোখ বড় বড় করে তাকালে কেন? আপুকে বলে দিব নাকি এসব কি কি ভিডিও দেখো? বলে দিব, ওয়েট। এই না না, আমি তো তোমাকে খুশি করার জন্য দেখলাম। আর তুমি আপুর ভয় দেখাচ্ছ কেন? আর এসব দেখা লাগবে না, পড়াশোনায় মনোযোগ দাও। যদি আর দেখি এইসব দেখছো, তোমার খবর আছে। আয়ান মন খারাপ করে চলে গেল। দরজা চাপা দিয়ে আয়না ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঠোঁটে হাত বুলিয়ে লজ্জা পেতে লাগলো। আর কিছুক্ষণ আগের দৃশ্যটা মনে করতেই লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। হাতের চকলেটের দিকে নজর গেলে চকলেটটা প্যাকেট খুলে সোফায় বসে চকলেট খেতে লাগলো আনন্দ করে। আর কিছুক্ষণের দৃশ্য মনে করতে লাগলো। আয়না মনে মনে ভাবতে লাগলো, বরটাকে যেমন ভেবেছিলাম তেমনও না, নিজের মতো গড়ে তুলে নেওয়া যাবে। হুদাই রাগ করলাম, কিস করতে দিলে পারতাম, হুদাই ওভার অ্যাক্টিং করলাম। আয়না চকলেট খেয়ে খাটে আধ শোয়া হয়ে বসে থাকলো। রাব্বি রুমের ভিতরে এসে বলল, মামি আম্মু কোথায়? তোমার আব্বুর কাছে গেছে। ও আচ্ছা। রাব্বি চলে যেতে নিবে, সাথে সাথে আয়না বলে উঠল, রাব্বি, তোমার মামা কোথায়? কেন, এখন তো আসার কথা। মামা না তোমার জন্য চকলেট কিনে নিয়ে আসলো। তোমার মামাকে দেখলে বলো মামি ডাকছে। আচ্ছা। রাব্বি চলে গেল। আয়না আয়ানের অপেক্ষায় বসে থাকলো। বেশ কিছুক্ষণ পর আয়ান ভিতরে এসে মাথা নিচের দিকে রেখে বলল। আয়ান এগিয়ে গেলে আয়না আয়ানের থুতনি ধরে নিজের দিকে তাক করে বলল, আমাকে ডাকছিলে? হোমা, তুমি থেকে আপনি হয়ে গেলাম। কি বলবেন সেটা বলেন। এদিকে আসো, তারপর বলি। আমার বরটা কি রাগ করছে? কথাটা বলে ঠোঁটে আলতো করে কিস করলো। আয়ানের মুখে হাসি ফুটে উঠল। আয়ানকে পাশে বসিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে কিস করতে পারো, আমি কাউকে কিছু বলবো না। তোমাকে এইসব দেখতে না করছিলাম, কারণ তুমি তো এখনো ছোট। তুমি বড় হও, তখন একাই সব বুঝতে পারবে। আর হ্যাঁ, কিস করলে কখনোই যেন মানুষের সামনে করো না, মানুষ না থাকলে কিস দিতে পারবে। আয়নার কথা শুনে আয়ান খুশি হয়ে বলে, তাহলে আমি তোমাকে কিস করি, তুমি ওই নায়িকার মতো লজ্জা পাবে তো? আয়না মুখে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, ওকে। আয়ান সাথে সাথে আয়নার ঠোঁটে কিস করলো। সাথে সাথে আয়না আয়ানের মাথা পিছন থেকে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ান অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। নিঃশ্বাস অফ হয়ে আসতে নিলে আয়ান ধাক্কা দিলে আয়না ছেড়ে দিল। আয়ান জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো আর আয়নার দিকে তাকিয়ে বলল, বউ তুমি তো দেখি অনেক পচা, আমার থুতু খেয়ে ফেললে। তুমি যে আমার বর হও আর ভালোবাসার মানুষের সব কিছু মজা, বুঝলে? তাহলে কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। ও, আমি মনে হয় ভালোবাসি না। এটা কেন মনে হয়? তোমার থুতু আমি তো খাই নাই। আয়ানের কথা শুনে আয়না নিজের হাসি ধরে রাখতে না পেরে ফিক করে হেসে দিল। আয়ানও আয়নার হাসি দেখে হাসতে লাগলো। আয়ানকে নিজের কাছে নিয়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরে আয়ানের শরীরের ঘ্রাণ নিতে নিতে বলল, তুমি বড় হও, তখন তুমিও আমাকে ভালোবাসবে। আমি তো বড় হয়ে গেছি, এসএসসি পরীক্ষা দিলে তো কলেজে উঠে পড়বো। তাই আরো বড় হও। বউ তোমার জড়িয়ে ধরাতে কেমন যেন লাগছে। তুমি যখন কিস করছিলে না, বুকের ভিতরে ধুকধুক করছিল, এখনো কেমন একটা লাগছে। আমার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করছো? আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে দরজা খুলে গেলে আয়না সাথে সাথে আয়ানকে ছেড়ে দিল। আতিয়ার অকওয়ার্ড ফিল হলো। আতিয়া বলে উঠল, আয়ান কি করছো? আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে আয়না বলে উঠল, আমার সাথে গল্প করছে। আয়ান যাও তোমার রুমে, বউকে ঘুমাতে দাও। না থাক আপু, সমস্যা নেই, ঘুম পাচ্ছে না এখন। তোমার ভিতরে থাকতে বোরিং লাগলে আয়ান বউকে নিয়ে হেঁটে আসো। চলো বউ, তোমাকে আমাদের বাসা সবকিছু দেখাই, চলো। আয়ান আয়নার হাত ধরে নিয়ে যেতে গেলে আয়না বলল, আয়ান দাঁড়াও,
শাড়ি ঠিক করে নেই। আয়না শাড়ি ঠিক করে মাথায় কাপড় দিয়ে আয়ানের সাথে যেতে লাগলো। আয়না আত্মীয় স্বজন যার সাথে দেখা হইল সবাইকে সালাম দিতে লাগলো। আয়ান সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ান সবকিছু ঘুরিয়ে দেখাতে লাগলো। ছাদে চলে গেলে দেখে সবাই আড্ডা দিচ্ছে। আয়নাকে সবাই ধরে বসিয়ে দিল। সবাই আয়নার সাথে গল্প করতে লাগলো। আয়ান রাব্বির সাথে বসে থেকে বলল, দেখো আপুরা কেমন আমার বউকে আমি ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছি, ওনারা বসিয়ে দিল। এখন ডাক দিয়ে নিয়ে গেলে আম্মু জানলে দুজনকেই মেরে ভর্তা বানিয়ে দিবে। চুপচাপ সহ্য করে যাও। আয়ান আয়নার দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো। আয়না সবাইকে বলল, আচ্ছা আপনারা আড্ডা দেন, পরে আবার আড্ডা দিব। আয়না সবার থেকে বিদায় নিয়ে উঠে আয়ানের সাথে যেতে লাগলো। রাব্বিও ওদের সাথে পিছন পিছন যেতে লাগলো। রাব্বি বলে উঠল, মামি আমাদের রুম দেখাবে না? দেখবো তো। আয়ান আয়নার হাত ধরে যেতে লাগলো। আয়েশা রুমের সামনে গেলে আয়ান বলল, বউ এটা ছোট আপুর রুম। আয়েশা আয়ানকে দেখতে পেয়ে ভিতর থেকে বলল। আয়না ভেতরে আসো। আয়েশা আয়নার কাছে এসে ভিতরে নিয়ে গেল। আয়না আয়েশার রুম দেখে বলল, তুমি এত বই পড়ো? হ্যাঁ, তুমি তো বই পড়তে ভালোবাসো, এখান থেকে বই নিয়ে পড়তে পারো। ধন্যবাদ আপু। কি ব্যাপার রাব্বি, আয়ান কিছু বলতে চাও নাকি? আয়েশা আয়না দুজনের দিকে তাকাতেই আয়ান বলে, মানে আপু আমার রুমে নিয়ে যাই, দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও। আয়ান খুশি হয়ে আয়নার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়েশা হেসে দিল আয়ানের কাণ্ড দেখে। আয়নাকে ওর রুমের ভিতরে নিয়ে গেলে আয়না চারিদিকে ঘুরে দেখে পুরো রুমে কার্টুনের পেন্টিং করা। বাচ্চাদের রুম যেমন থাকার কথা ঠিক তেমন। এক পাশে আলমারি ভর্তি খেলনা, আরেক পাশে ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, মিনি ফ্রিজ, আরেক পাশে বড় আলমারি, জানালার কাছে খাট, বিছানার চাদরটাও কার্টুনের আর্ট করা। ডান সাইডে পড়া টেবিল। আয়নাকে হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে বলল, বউ আমার রুম তোমার পছন্দ হয়েছে? বউ কি খাবে বলো? মামি চিপস খাবেন, আইসক্রিম, জুস কি খাবেন বলেন, সব আছে। ওয়েট, আপনাকে দেখায়, যা পছন্দ হয় ওটাই খান। রাব্বি মিনি ফ্রিজ খুলে দিল, পাশের আলমারি ড্রয়ার খুলে দিল। আয়না হা হয়ে গেল। আয়নার মাথা ঘুরতে লাগলো, মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, এই রুমে আমি থাকবো? ওদের সাথে থাকলে আমি নিজেই বাচ্চা হয়ে যাবো। উফ। রাব্বি কিছু দিতে যাবে, সাথে সাথে আয়না বলে ওঠে, আমি কিছু খাবো না, নিচে চলো। কিছু তো খাও। এত বড় আলমারিতে কি রাখছো? আয়ান আলমারি পুরো খুলে দিল। আয়না দেখতে পেল এক পাশে ওর প্যান্টের কালেকশন, আরেক পাশে টি শার্ট, বেল্ট, চশমা, ঘড়ির কালেকশন। আয়না মনে মনে বলতে লাগলো, এরে কি পুরো দোকান তুলে নিয়ে এসেছে নাকি? বউ এখানে আরো দেখবে? না, অনেক দেখছি, আর না, চলো নিচে যাই। আয়ান আয়নার সাথে যেতে লাগলো। তিনজন রুমে গেলে দেখে আতিয়া আর আতিয়ার হাজবেন্ড বসে আছে। আয়না সালাম দিলে সালামের উত্তর নিয়ে বলে, আচ্ছা থাকো, আমি তাহলে যাচ্ছি। আতিয়ার হাজবেন্ড চলে গেল। আতিয়া আয়নার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করো না, ও একটু মেয়েদের সাথে কম কথা বলে। তুমি নতুন তো, তাই তোমার সামনে থাকতে অকওয়ার্ড ফিল করে। ও আচ্ছা। আচ্ছা শোনো, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিই। তোমার ফ্যামিলি থেকে মানুষজন রওনা দিয়েছে, 10 মিনিটের ভেতর চলে আসবে। আর রাব্বি, আয়ান, তোমরা খাবার খেয়ে নাও। আপু আমাদের জন্য নিয়ে আসতে বলো, বউয়ের সাথে খাবো। রাব্বি, তুমি যাও আব্বুর কাছে, ওর সাথে খেয়ে নাও, যাও। আমাদের সাথে থাক, ওই পরে আসবে, খেয়ে আসুক। ওর আব্বুকে খুঁজতে এসেছিল। রাব্বি ওর আম্মুর কথা শুনে চলে গেল। আতিয়াও চলে গেল। আয়না সোফায় বসলে আয়ান আয়নার পাশে বসে বলল, বউ তুমি কি তোমার আব্বু বাড়িতে চলে যাবে? রাব্বিকে নিয়ে যেতে পারবো কি? আসলে রাব্বিকে ছাড়া ভালো লাগে না। বুঝতে পারছি। কাজের বুয়া দুজনকে খাবার দিয়ে চলে গেল। আয়ান হাত ধুতে ওয়াশরুমে চলে গেল। হাত ধুয়ে এসে খাবার খেতে লাগলো। আয়না আয়ানকে বলল, আমাকে খাওয়াই দাও, আমি ধুতে পারবো না। আয়ান আয়নাকে খাওয়াই দিতে লাগলো। আয়না খেতে লাগলো আর মিটিমিটি করে হাসতে লাগলো। দুজন খাবার খাওয়া শেষ করে হাত ধুয়ে নিল। আতিয়া এসে আয়নাকে শাড়ি আর গয়না বের করে দিল। পার্লার থেকে কিছু নিয়ে এসেছে। আতিয়া বলল, আয়ানকে সুন্দর করে সাজিয়ে দিও। আর আয়ান, তুমি নিজের রুমে যাও, বউকে সাজতে দাও। আয়ান চলে গেল। আয়না অবাক হয়ে গেল। পার্লারের মেয়েগুলো এসে আয়নাকে শাড়ি পরিয়ে দিল সুন্দর করে। আয়নার আত্মীয় স্বজন চলে আসলো। আয়নার কাজিনরা, বস্তির ভাবিরা, আয়নার সৎবোন তুলি এসে এত দামি দামি গয়না শাড়ি দেখে মাথা ঘুরে গেল। এত জিনিস দেখে ওরা অবাক হয়ে গেল। তুলি মনে মনে বলতে লাগলো, শেষমেশ কিনা ও রাজরানী হয়ে গেল। আমি তো ভাবতেও পারছি না
এত বড় বাড়ির মালকিন হয়ে গেল। ইস, পিচ্চিটাকে বিয়ে করলে সব কিছু আমার হয়ে যেত। কেন যে রাজি হলাম না। তুলি আফসোস করতে লাগলো। আয়না সবাইকে বসতে বলল। সবাই আয়নার অনেক প্রশংসা করতে লাগলো। আয়েশা সবাইকে খাওয়ার জন্য নিয়ে গেল। সবাই যার যার মতো খেতে লাগলো। আয়ান নিচে নামলে আয়নার আব্বুকে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি আঙ্কেল, বসেন, দাঁড়িয়ে আছেন কেন? থাকেন, আমি বউকে দেখে আসি। আয়ানের কথা শুনে হেসে বলল। আচ্ছা যাও। আয়ান রেডি হয়ে নাও। আয়ান যেতে চাইলে আতিয়া বলে উঠল। আয়ান আর যেতে পারল না। সিঁড়ি বইয়ের রুমে চলে গেল। আয়েশা এসে আয়ানকে পাঞ্জাবি পায়জামা দিল। আয়ান পায়জামা পাঞ্জাবি পরে রেডি হয়ে বের হইলে আয়েশা আয়ানের চুল ঠিক করে দিল, ঘড়ি বের করে পরিয়ে দিল। আয়ান পারফিউম দিয়ে বলল, আপু রাব্বি কোথায়? রাব্বি ওর আব্বুর সাথে ওর বাসায় চলে গেছে। কি? কেন আমাকে না বলে চলে গেল কেন? এই, তোমাদের সাথে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তাই আপু পাঠিয়ে দিয়েছে। গেলে কি হবে? বউ তো বলছে আমাদের নিয়ে যাবে। এত মানুষ জায়গা লাগবে না? এমনিতেই ওদের বাসা ছোট, এত মানুষ কোথায় থাকবে? আর তুমি আয়নার সাথে থাকতে পারবে। রাব্বি গেলে কার সাথে থাকবে? কেন আমার সাথে থাকবে? স্বামী স্ত্রীর মধ্যে অন্য কাউকে নিয়ে আসতে দিতে হয় না, তুমি বুঝবে না। একাই যাও। আর এখানে আসলে তো 3 জন একসাথে থাকতে পারবে। আর হ্যাঁ শোনো, ওইখানে গিয়ে ভালো ছেলের মতো থাকবে, যা দিবে তাই খেও। একদম বলবে না এটা খায় না ওটা খায় না। ওনারা যা ভালোবেসে দিবে ওইটাই খাবে, বুঝলে? আর বউকে বেশি জ্বালাতন যেন করো না। আর টাকা তো নিয়েছো, হুম। যা কিনবে সবাইকে দিয়ে খেও। আমি তো সবাইকে দিয়ে খাই, আমি একা কবে খাইছি? আয়েশা আয়ানের কপালে চুমু দিয়ে বলে, আমি জানি তো আমার ভাই অনেক ভালো। আর হ্যাঁ, বউ যা বলবে তাই শুনো, ওকে? আচ্ছা। আয়েশা আয়ানকে নিয়ে নিচে গেল। আয়না রুম থেকে বের হইলে আতিয়া লাগেজের 2টা গাড়িতে পাঠিয়ে দিল। আর আয়ানের কাছে এসে বলল, বউকে যেন বেশি জ্বালাতন করো না। ছোট আপু যা যা বলছে তাই করো। আচ্ছা, কিন্তু আপু রাব্বিকে ছাড়া আমার যেতে মন চাচ্ছে না। কেন? রাব্বি কোথায়? ওকে তো দেখছি না। ওর আব্বুর সাথে বাসায় চলে গেছে, তোমরা যাও। আর আঙ্কেল, কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিন। না মা, এভাবে বলো না, তোমরা গেলে অনেক ভালো লাগতো। আত্মীয় হয়েছি, ইনশাআল্লাহ যাব। কত সময় আছে। আর আপনারা সবাই আবার আসবেন। আর ভুল ত্রুটি হলে থাকলে ক্ষমা করবেন। সবার সাথে কথা বলতে লাগলো। আয়ান আয়না সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। গাড়িতে উঠে আয়ান মন খারাপ করে বসে থাকলো। আয়না বলে উঠল, আপু রাব্বিকে হঠাৎ বাসায় কেন পাঠালেন? ওই না আমাদের সাথে যাবে বলল। ওই পরে যাবে, তোমরা যাও। আর আয়ান, মন খারাপ করে কেউ শ্বশুর বাড়িতে যায়? রাব্বিকে ছাড়া আমার ভালো লাগছে না। আসলে নানু ভাইটা কোথায়? আমার সাথে অনেক গল্প করলো। ওর আব্বুর সাথে চলে গেছে, ওর দাদিমা যেতে বলেছিল তো তাই। সবার সাথে কথা বলে বিদায় নিয়ে গাড়ি ছেড়ে দিল। আয়না আয়ানের দিকে তাকিয়ে বলল, মন খারাপ করো না, আমরা তো আবার আসবো। আয়না আয়ানকে বুঝতে লাগলো। আয়না আয়ানকে বলল, তুমি তো রাব্বিকে কল দিতে পারো। বাসায় গেলে ওকে ফোন ধরতে দেয় না। মন খারাপ করো না। আয়না কাতুকুতু দিলে আয়ান হাসতে লাগলো। 40 মিনিট পর আয়ানদের গাড়ি থামালো। আয়না আয়ান গাড়ি থেকে নামলো। আয়নার আব্বু দুজনের লাগেজ নিয়ে নিল। আয়ান আয়না দুজন লাগেজ নিয়ে ভেতরে গেল। আয়ান সবাইকে সালাম দিতে লাগলো। আয়নার সৎমা বলল, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা। আয়ানা, জামাইকে নিয়ে রুমে যা। আয়না আয়ানকে নিয়ে রুমে চলে গেল। আয়ান রুমের ভিতরে ঢুকে বলল, বউ, এটা তোমার রুম? হুম, তোমার নিশ্চয়ই আমার রুম পছন্দ হয় নাই। আমার রুম তোমাদের বাথরুমের থেকেও ছোট। না, ভালোই আছে। ওইদিকে কি বারান্দা নাকি? হুম। আয়ান বারান্দায় চলে গেলে দেখে ফুল গাছ। আয়ান আয়নাকে বলল, তুমি ফুল গাছ পছন্দ করো? আমারও ফুল ভালো লাগে। তুমি দেখছো না পুরো ছাদে ফুল গাছ? আমাদের ফার্ম হাউসে বাগান আছে, তোমাকে একদিন নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। ওই যে ওইদিকে ওয়াশরুম। আয়ান লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে অন্ধকারে ভয়ে ভয়ে বের হয়ে আসলো। বউ, লাইট নাই, অনেক অন্ধকার। এখানে চেঞ্জ করো, লাইটটা কেটে গেছে। তোমার সামনে আমি ঘুরে তাকাচ্ছি, তুমি চেঞ্জ করো। আমার শরম করে। আচ্ছা, বিশ্বাস রাখো আমার উপরে, আমি তাকাবো না।
আয়না দরজা লাগিয়ে দিয়ে ওইদিকে ঘুরে দাঁড়িয়ে থাকলো। আয়ান তাড়াতাড়ি করে প্যান্ট পরে নিল, শার্ট পরতে পরতে বলল। হইছে? আয়না আয়ানের দিকে তাকিয়ে বলল। আচ্ছা তুমি খাটে বসো, আমি চেঞ্জ করে নেই। এত গয়না খুলতে খুলতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই তুমি এসে একটু সাহায্য করো না। আয়না খাটের উপরে বসলে আয়ান খাটের উপরে রেখে এক এক করে আয়নার শরীর থেকে গয়না খুলতে লাগলো। আয়নার সৎমা রুমের ভিতরে ঢুকে বলল। এত গহনা আমার কাছে দে, আমি রেখে দিই। এত মানুষ যে কে কখন চুরি করে বলা তো যায় না। মা, এগুলো আমার শ্বশুরবাড়ির গয়না। দয়া করে এমন কিছু করো না যাতে তোমাদের মান সম্মান চলে যায়। তুই কি বলতে চাস? আমি কি চোর নাকি? বড়লোক ঘরে বিয়ে হয়েছে আর মুখে বুলি ফুটেছে, তাই না? আন্টি, আমার বউয়ের সাথে এমন করে কথা বলেন কেন? বউ তো কান্না করে দিবে। আয়নার কথা শুনে আয়নার সৎমা চুপ হয়ে গেল। আয়নার সাথে দাঁত চেপে হাসি মুখে কথা বলতে লাগলো। আয়না পরে ওর সৎমায়ের কাছে গয়নাগুলো দিয়ে দিল। আয়না দরজা লাগিয়ে দিয়ে শাড়ির আঁচল খুলে ফেললো। পিনগুলো খুলতে যাবে, আয়ানের চোখ গেলে সাথে সাথে বলে। বউ, আমি বাহিরে যাই, তুমি পোশাক চেঞ্জ করো। সমস্যা নাই, তুমি তো আমার বড় হও, তুমি দেখলে কিচ্ছু হবে না। আমি বড় হয়ে দেখে তোমাকে এভাবে দেখতে পারবো? হ্যাঁ। হঠাৎ করে আয়নার জ্ঞান হইলে মাথায় থাপ্পড় দিয়ে আয়ানের দিকে তাকিয়ে বলল। মানে কি হলো বউ, তোমাকে কি সাহায্য করব? করলে ভালো হইতো। আয়ান আয়নার কাছে গিয়ে শাড়ি থেকে পিন খুলে দিতে লাগলো। আয়না শাড়ি খুলে ফেললে আয়ান বলে ওঠে। বউ, তোমার পেটে তিল আছে? ফাজিল, ওইদিকে চোখ গেছে। তুমি না বললে বউয়ের সব দেখা যায়? যাও খাটে বসো, আর সাহায্য লাগবে না। আয়ান খাটে উঠে আধশোয়া হয়ে ফোনে গেম খেলতে লাগলো। আয়না শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে নিল। আয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলল। বউ, এই টাকাগুলো রাখো। আয়ান টাকা বের করে আয়নার দিকে হাত বাড়িয়ে দিল। আয়না বলে উঠল। কিসের টাকা? আর আমার দিকে তাকাও না, আমি চেঞ্জ করছি। তোমার যদি কিছু খেতে মন চায় তাহলে এটা দিয়ে কিনে নিও। আমি তো এখানে কিছু চিনি না, তাই নিয়ে এসেও দিতে পারবো না। দূর পাগল ছেলে, এই টাকা তোমার, তুমি রেখে দাও। আমার কিছু খেতে মন চাইবে না। নাও তো, আর আমার জন্য চকলেট নিয়ে আসো, আমি টাকা দিয়ে দিব। ফাজিল, মার দিব। নিজের টাকা নিজের কাছে রাখো, সকালে আমি চকলেট নিয়ে এসে দিব। আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে দরজা নক করলে আয়না দরজা খুলে দিল। তুলি খাবার নিয়ে ভিতরে ঢুকে বলল। আফা, দুলা ভাইয়ের জন্য। আয়না খাবারের প্লেট নিল। তুলির দিকে তাকিয়ে আয়নার সুবিধা লাগলো না। তুলি আয়ানের দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে বলল। দুলা ভাই, তুমি তো অনেক কিউট দেখতে, মন চাই চকলেটের মতো খেয়ে ফেলি। তুলির কথা শুনে আয়না রাগ হতে লাগলো। আয়ান তুলির দিকে তাকিয়ে বলল। আপু, তুমি চকলেট কিনে খাও গা, আমাকে কেন খাবে এই নাও। আয়ান তুলিকে 1000 টাকা দিল। তুলি খুশি হয়ে বলল। ধন্যবাদ কিউট দুলা ভাই। দুলা ভাই, আপনি কি জানেন শালিকা অর্ধেক বউ হয়ে থাকে? তুই এসব কি বলছিস? উফ আপা, তুই আমাদের মাঝে কথা বলিস না তো। আমরা দুলা ভাই শালিকার পার্সোনাল কথা আছে। আমার তো কোনো কথা নাই আপু। আরে আপু বলো কেন? আমাকে তুমি চাইলে বউ বলতে পারো। তুলির কথা শুনে আয়ান ভ্রুকুচকে তাকালো। আয়নার রাগে শরীর জ্বলতে লাগলো। কিছু বলার আগে আয়ান বলে। আমার তো বউ আছে, আপনাকে কেন আমি বউ বলবো? শালিকাও তো বউয়ের মতোই। আমি ওইসব বুঝি না। আপনি আমার আপু কেন? আর আপনি আমার আপু হন এইটাই জানি, তাই না বউ? হ্যাঁ, ওই আমার আপু হয়। তুলি, তুই যা, পরে আসিস। আয়না খাবারের প্লেট নিয়ে তুলিকে চলে যেতে বলে তুলি মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আয়না আয়ানকে খাওয়াই দিতে যাবে। আয়ান বলে উঠল। বউ, হাত ধুয়ে নাও। ওয়েট। আয়না হাত ধুয়ে এসে আয়ানকে খাওয়াই দিতে লাগলো। আর এদিকে তুলি রেগে ওর আম্মুকে বলল। ওই ছেলে আমাকে আপু আপু করে, তুমি আমার সাথে বিয়ে না দিয়ে ওর সাথে দিলে, আর এখন বলছো পটানোর জন্য। ওই ছেলে জীবনেও পড়বে না। চেষ্টা চালিয়ে যা। কি ব্যাপার, তোর হাতে ওটা কি? চকলেট খাওয়ার জন্য 1000 টাকা দিয়েছে। তাহলে বুঝুক দে টাকাটা। না, আমি সাজার জিনিস কিনবো। তুলি কথাটা বলে চলে গেল। এদিকে আয়ানকে খাওয়া দাওয়া শেষ করে আয়ানকে শুয়ে দিল। আয়না বাইরে গিয়ে খাবার খেয়ে রুমে আসতে যাবে, তখনই আয়নার আব্বু বলল। মা, তুই কি আমার উপর রেগে আছোস? না, রাগ কেন করব? আমার কপালে যা ছিল তাই হয়েছে। আর আলহামদুলিল্লাহ, আমার শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো, আর আয়ান অনেক ভালো। ওই ছোট হলে কি হবে, আমাকে ভালো রাখার জন্য পাগল হয়ে যায়। কি করলে আমি খুশি হব সেটা নিয়ে পড়ে থাকে। শুনে ভালো লাগলো। আচ্ছা, তোর ওয়াশরুমের লাইটটা লাগাতে ভুলে গেছিলাম, সকালে লাগিয়ে দেবো, একটু কষ্ট করে চালিয়ে নে। আচ্ছা। আয়না চলে গেল।
রুমে গিয়ে দেখে আয়ান ঘুমিয়ে গেছে। আয়না দরজা লাগিয়ে দিয়ে আয়না খাটের এসে আয়ানের পাশে শুয়ে পড়ল। হঠাৎ করে কারেন্ট চলে গেলে আয়না ফোনের আলোতে পাখা নিয়ে এসে আয়ানকে বাতাস করতে লাগলো। হঠাৎ করে আয়ানের হাত বুকের উপরে উঠে এসে পড়লে আয়নার সারা শরীর শিউরে উঠল। আয়ান আয়নাকে জড়িয়ে ধরলো, হাত পা তুলে দিল। আয়ানের গরম নিঃশ্বাস আয়নার ঘাড়ের উপরে পড়তে লাগলো। আয়নার সারা শরীরে কারেন্টের ঝাটকা দিতে লাগলো। আয়না নিজেকে কন্ট্রোল করতে পারল না। আয়ানের ঠোঁট নিজের দখলই করে নিল। আয়ানের উপরে উঠতে আয়ানের ঘুম ভেঙে গেল। আয়না আয়ানের ঠোঁট ছেড়ে শার্টের বোতাম খুলতে গেলে আয়ান বলে উঠল, বউ কি করছো? আমার উপরে কেন উঠছো? তোমাকে কি আবার বুকে শুয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে নাকি? আয়না আয়ানকে কিছু বলতে না দিয়ে ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। আস্তে আস্তে আয়ানের শার্ট খুলে ফেললো। আয়না পাগলের মতো আয়ানকে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। আয়ান ভয় পেয়ে গেল। বউ কি করছো? বউ আমাকে ছেড়ে দাও, আমার কেমন যেন লাগছে। আর প্যান্ট খুলো না প্লিজ। আয়ান আয়নাকে সরিয়ে দিতে চাইলে আয়না আয়ানের দুই হাত খাটের সাথে চেপে ধরে পাগলের মতো আদর করতে লাগলো। আয়ান কান্না করতে লাগলো। আয়নার ওইদিকে কোনো খেয়াল নাই। আয়ানের উপর ঝাঁপিয়ে পড়লো, নিজের চাহিদা মেটাতে লাগলো। অনেকক্ষণ পর নিজের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে গেলে জ্ঞান ফিরলেই সাথে সাথে চমকে উঠলো। কারেন্ট চলে আসলে দেখে আয়ান কান্না করছে। আয়না লাফ দিয়ে উঠে বলল, আই এম সরি আয়ান, প্লিজ আয়ান, আসলে আমি নিজের মাঝে ছিলাম না, প্লিজ কান্না করো না। তুমি পচা, একদম আমার সাথে কথা বলবে না। তুমি আমার সব কিছু দেখে ফেলছো, আর আমার সাথে কি সব করলে আমি বাসায় গিয়ে আপুকে বলে দিব। আয়নার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আয়না বুঝতে পারছে না কি বলবে। আয়না আয়ানকে বুকের সাথে জড়িয়ে ধরলো। সোনা কান্না করে না, আর এইসব আপুকে বলতে হয় না। সোনা, আমরা তো স্বামী স্ত্রী, প্লিজ কান্না করো না। আমি সত্যিই নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তাই তোমার সাথে জোর করে ফেলছি। শোনো, স্বামী স্ত্রীর মাঝে কিছু হয়। তুমি যে রোমান্টিক ভিডিও দেখলে, সেখানে নায়ক নায়িকাকে কোলে তুলে নিয়ে গেল, দেখলে না? তারপর তো ওরাও এসব করছে। প্লিজ জান সোনা, এসব কাউকে বলো না, এসব কাউকে বলতে হয় না, বোঝার চেষ্টা করো। আয়ান আয়নার কথা শুনে কান্না থামিয়ে বলল, ও এইসব করতে হয়, আমাকে তো আগে বলো নাই। তুমি ছোট, সবাইকে বলে দিতে পারো, তাই বলি নাই। আর আমি তোমার সাথে জোর করতে চাই নাই, আসলে তোমার স্পর্শে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আর এটাকে বলে আদর, বুঝলে? ও আবার করবে? আমি ঘুমাবো, আমার ভালো লাগছে না। না, আর করবো না, তুমি ঘুমাও। আয়ান আয়নার দিকে তাকাতেই আয়না লজ্জা পেয়ে গেল। সাথে সাথে টান দিয়ে কাঁথা গায়ে জড়িয়ে নিল। আয়ান নিজের দিকে তাকিয়ে আয়ান কাঁথা টেনে নিজেকে ঢেকে বলল, আমাকে দাও, আমার শরীরে কিছু নাই। আচ্ছা, তুমি তোমার প্যান্ট শার্ট পরে নাও, আমি গোসল করে আসি। এত রাতে কেউ গোসল করে? গোসল করতে হয়, তুমি সকালে গোসল করে নিও। আর হ্যাঁ, গোসল না করে যেন নামাজ পড়তে যেও না। কেন? যখন দেখবে আমরা এমন কাজ করছি, তখন বুঝবে গোসল করতে হবে, বুঝলে? বুঝছি। ঘুমাও। আয়নার কথা শুনে আয়ান প্যান্ট শার্ট পরে নিল। আয়নাকে বলল, আমি কি ফোনে লাইট ধরবো? তোমার বাথরুমে তো লাইট নাই। একটু ধরলেই হবে। আয়ান লাইট ধরলে আয়না গোসল করতে লাগলো। আয়নাকে দেখে আয়ানের ভিতর অন্যরকম অনুভূতি হতে লাগলো। আয়ান নিজের অজান্তে আয়নাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আয়না চমকে উঠল। আয়ানকে ঘুরে কিছু বলবে তার আগে আয়ান আয়নার গাল ধরে ঠোঁটে কিস করতে লাগলো। আয়না অবাক হয়ে গেল, মগ হাত থেকে পড়ে গেল। আয়ান আয়নাকে ছেড়ে দিলে আয়ান বলে উঠল, কি করলে এটা? তোমার না ফোন ভিজে গেল? কিছু হবে না বউ, আমার না কেমন যেন তোমাকে দেখে লাগছে, খুব কিস করতে ইচ্ছে করলো। আয়ানের কথা শুনে আয়না বুঝতে পারলো, কিন্তু আয়ানকে বুঝতে না দিয়ে বলল, আমাকে ভালোবাসতে শুরু করছো, তাই এমন হচ্ছে। যাও ঘুমাও গা, আমি গোসল করে আসছি। বউ, আমি তোমাকে সাবান লাগিয়ে দেই? না, যাও, আমার শরম করছে, যাও। আয়ানের কিছু না বলে চলে গেল। টেবিলের উপরে ফোন রেখে দিল। আয়নার দিকে লাইট দিয়ে শুয়ে পড়ল। আয়না গোসল করে আয়ানকে বলল, আয়ান, আলমারির উপর থেকে 3 পিসটা দিবে? ওয়েট। আয়ান আলমারির উপর থেকে একটা 3 পিস পায়জামা বের করে আয়নাকে দিয়ে খাটে এসে শুয়ে পড়ল। আয়না 3 পিস পরে চুল মুছতে মুছতে আয়ানের পাশে বসলো। আয়ান বলে উঠল, হেয়ার ড্রায়ার নাই? না, সকালে কিনে নিয়ে এসো। কিনতে হবে না, তুমি ঘুমাও। আয়ান আর কিছু বলল না। আয়না তয়লা মেলে দিয়ে আয়ানের পাশে শুয়ে পড়ল। আয়ান আয়নাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আয়না আয়ানের কপালে চুমু দিয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে আয়ান নামাজ পড়ার জন্য উঠলে আয়না বলে উঠল, গোসল করে নাও, তারপর রুজু করে নামাজ পড়তে যাও। আয়ান আয়নার কথা শুনে লাগেজ থেকে পাঞ্জাবি পায়জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে পোশাক পরে অজু করে নিল। ওয়াশরুম থেকে বের হইলে আয়না বলল, মসজিদে যাবে নাকি আমার সাথে পড়বে? মসজিদ তো চিনি না।
চলো আব্বু মসজিদে যাবে, আব্বুর সাথে যাও। আয়ান আয়নার পিছন পিছন যেতে লাগলো। আয়নার আব্বু গেট দিয়ে বের হতে যাবে, সাথে সাথে আয়না বলে উঠলো, আব্বু আয়ানকে নিয়ে যাও। আয়ন বাবু, তুমি নামাজ পড়তে যাবে? ওকে নিয়ে যাও। আঙ্কেল আমাকে বাবু বলেন কেন? আমি তো বড় ছেলে। আয়ানের কথা শুনে ওইখানে থাকা সবাই হাসতে লাগলো। আয়নার সৎমা বলে উঠলো, আসলে তো আয়ান বড় ছেলে, তুমি বাবু বলো কেন? এই আয়ান যাও তো, বাবু বললে কি সমস্যা, যাও। আয়ান আয়নার কপালে চুমু দিলে সবাই হতভম্ব হয়ে গেল। লজ্জায় বড়রা সবাই অন্যদিকে তাকালো। আয়ান বলে উঠলো, বউ কি খাবে বলো, আমি আসার সময় নিয়ে আসবো। কিছু খাবো না, তুমি যাও তো। আপু তুমি কিছু খাবে? এই বউ খালি সবকিছুতে না করে। তোমার যেটা ভালো লাগে ওইটাই নিয়ে আসতে পারো। তাও বলো। তুলি চিপস আইসক্রিমের কথা বলে দিলে আয়ান আয়নার থেকে বিদায় নিয়ে আয়নার আব্বুর সাথে চলে গেল। আয়না পিছনে ঘুরতেই দেখে সবাই মিটিমিটি করে হাসছে। আয়না লজ্জায় বলে উঠলো, দূর, সবাই হাসো কেন? ওর কি এই বুদ্ধিটুকু আছে নাকি? ওর যেটা ভালো লাগে ওইটাই করে। ওর মন বলছে কিস করলে আমি খুশি হব, তাই দিয়ে চলে গেছে। তুই তো দেখি অনেক ভাগ্যবান রে। আয়নার কথা শুনে কয়েকজন বলে, মা মরা মেয়েটাকে সুখী দেখতে অনেক ভালো লাগে। দোয়া করি সুখে সংসার কর। আর তোর শ্বশুরবাড়ির মানুষজন অনেক ভালো, আমাদের কত আদর করলো, এত বড়লোক অথচ কোনো অহংকার নাই। তুই সত্যি অনেক ভাগ্যবান রে। আয়না এসে বলে, হ্যাঁ, ওনারা অনেক ভালো, সত্যি নিজেকে ভাগ্যবতী মনে হয়। বরটা পিচ্ছি হইলে অনেক ভালো। এখনকার ছেলে মেয়েদের দেখি না, ওর বয়সের সবাই কত ফাজিল টাইপের, মিথ্যা থেকে শুরু করে, এখন প্রেম করে উল্টিয়ে ফেলে। অথচ আয়ান একদম সরল সোজা। আমি যদি বলি, আমি যা বলি তাই করে। ওর চিন্তায় আমাকে কিভাবে ভালো রাখা যায়। আয়নার কথা শুনে তুলির আগে ফুঁসতে লাগলো। আয়না সবার সাথে কথা বলে রুমে চলে গেল। নামাজ পড়ে ওর সৎ মায়ের সাথে রান্না করতে লাগলো। আয়ান আয়নার আব্বুকে দেখে সবাই হা করে তাকিয়ে আছে। আয়না ওর সৎ মা তাকাতেই চোখ কপালে উঠে গেল। আয়না বলে উঠলো, ওই এগুলো কি করছো? এত কিছু কিনছো কেন? এখানে তো অনেক বাবু আছে, আমি কি একা খাবো নাকি? বউ এইগুলো বাবুদের দাও, আর এই যে তোমার হেয়ার ড্রায়ার আর লাইট। দুলা ভাই আবার জন্য নিয়ে আসেন নাই? আপু তোমারটা আঙ্কেলের কাছে। খুশি হয়ে আয়ানকে জড়িয়ে ধরলে আয়নার দিকে চোখ গেলে দেখে আয়না রাগের লুক নিয়ে তাকিয়ে আছে। আয়ান সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, সরি আপু ধাক্কা দেওয়ার জন্য, বাট তুমি আমাকে জড়িয়ে ধরো না। বউ রেগে গেছে। কথাটা বলে আয়নার দিকে চকলেট এগিয়ে দিয়ে বলে, বউ সরি, রাগ করো না। রুমে যাও। আয়ান চলে গেল। আয়না ওর আব্বুকে বলল, আব্বু তুমি ওকে এইসব কিনতে মানা করতে পারো নাই? আমি অনেক মানা করেছি, আমার কথা শুনে নাই। রেস্তোরাঁ নিয়ে গিয়ে আমাকে খাওয়াইছে, আবার এইসব কিনেছে, আমার কথা শুনে নাই, আমি কি করব? আয়না আর কিছু বলল না। আয়না সবাইকে চিপ চকলেটস দিতে লাগলো। সবাই অনেক খুশি হয়ে নিয়ে যেতে লাগলো। তুলি ওর চকলেট, আইসক্রিম, চিপস, হেয়ার ড্রায়ার নিয়ে চলে গেল। আয়না ওর আব্বুকে বলল, আব্বু নুডলস প্যাকেট শেষ হয়ে গেছে, নিয়ে আসো তো। এখন ওকে বানিয়ে দিলে খেতে পারতো। যা রান্না হয়েছে ওকে তো এসব খেতে দেখি নাই। রাতে দেখলাম অনেক জোর করে খাচ্ছিল, আমাকে কিছু বলে নাই। মনে হয় আপুরা বলে দিয়েছে চুপচাপ থাকতে। ওই কি খাই জিজ্ঞেস করাই, আমি নুডলস প্যাকেট নিয়ে আসি। আয়নার আব্বু চলে গেল। আয়না রুমে গিয়ে দেখে আয়ান ফোনে রাব্বির সাথে কথা বলছে। আয়নাকে ফোন দিলে রাব্বি বলে, আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম সালাম। আব্বু কেমন আছো? আয়নার মুখ থেকে রাব্বি আব্বু ডাক শুনে বলল, আমি তোমার এবং আব্বু হয় মামি, তাহলে আমার 4টাই মেয়ে। হিহি। মামি, মামা, তোমার কোনো মেয়ে নাই? আমার 4টা মেয়ে হয়ে গেছে। বউ তুমি আমাকে আব্বু না বলে ওকে কেন বললে? আমাকে তুমি ভালোবাসো না? আয়ানের কথা শুনে আয়না কাশতে লাগলো। আয়ানের দিকে তাকিয়ে বলল, ফাজিল চুপ। রাব্বি তুমি বাসায় চলে গেলে কেন? আমাদের সাথে না আসতে চাইলে? তোমাদের নিয়ে যাবো তো, দাদিমার সাথে অনেকদিন পর দেখা করলাম তো। দাদিমা তো লন্ডন চলে গেছিল। ও আচ্ছা, তাহলে এসো। কিন্তু রাব্বির সাথে কথা বলা শেষ করে ফোন রেখে বলল, এই ফাজিল তুমি কেন আমার আব্বু হবে? ফাজিল ওই ভাগনা হয় আর তুমি বর হও। আমাদের বাচ্চা হইলে তখন আমাদের বাচ্চা তোমাকে আব্বু বলবে। আমাদের বাবু হবে? হ্যাঁ, রাতে যেটা করলাম না ওইটা যদি করো তাহলে বাবু হবে, আর বাকিটা আল্লাহর হাতে, বুঝলে? আয়ান ভাবতে লাগলো। আয়না বলে উঠল, ওইসব রাখো, আসল কথায় আসি। তুমি কি কি খেতে পছন্দ করো বলো তো? তোমরা যা খাবে তাই খাবো। বলো কি খেতে পছন্দ করো। রাতে আমি খেয়াল করছি তুমি খাবারগুলো অতৃপ্তি ভাবে খাচ্ছিলে। না বলবো না, আপু জানলে অনেক বকা দিবে।
তুলি নুডলস নিয়ে এসে বলল। দুলা ভাই আপনার নুডলস। আয়ানকে দিতে যাবে, সাথে সাথে আয়না হাতে নিল। তুলি কিছু না বলে আয়ানের দিকে তাকিয়ে বলল, দুলা ভাই আপনি কি খেতে পছন্দ করেন? আব্বু অপেক্ষা করছে। আমার জন্য কিছু আনতে হবে না বউ, এটা খাইলে তো আমার পেট ভরে যাবে আর এত নুডলস খেতে পারবো না তো। আমি যেটা বলি সেটা শোনো। ওকে ডিমের অমলেট করলে চলবে। আর কি? আর কিছু না প্লিজ বউ, জোর করো না তো। এখানে যা ইচ্ছে খাই, আপু তো দেখছে না। না খেয়ে থাকলে ভালো হইতো, বাট তুমি তো আপুকে বলে দিবে। ফাজিল একটা, বলবে না নাকি? ধ্যাত, রেগে যাও কেন? ডিম ভাজি করে দিও তাতে হবে। আর হ্যাঁ, শুধু লবণ দিয়ে করো, মরিচ যেন দাও না। আর কি খাবেন? মাংসও খেতে চান না? আসলে আপনি খানটা কি? যাও তো, গেম খেলবো। ফোনটা দাও, আপুকে কল দেই আর তুমি নুডলস খাও। আয়নাকে কল দিয়ে ফোনটা দিয়ে দিল। আতিয়া কল রিসিভ করলে আয়না বলে উঠল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বোন, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আপু আয়নের বিষয়ে কিছু জানার ছিল। আগে বলো তো, ওইখানে কি সব জিনিসপত্র চলে গেছে? এতক্ষণ তো চলে যাওয়ার কথা। কিসের জিনিস আপু? মিষ্টি, সবার জন্য জামা কাপড় আর কিছু বাজার আছে। আপু এইসব দেওয়ার মানে কি? আপু আমার ওইগুলো একদম পছন্দ না। আপু বউ কেমন যেন কিছু নিতে চায় না। তুমি বউকে বকা দাও না খালি? কেন খালি আমাকে দাও? আচ্ছা বকা দিব, তুমি শান্ত ছেলের মতো থাকছো তো? আপু ওকে যে কি বোঝাইতেছেন কে জানে। কখন থেকে বলছি কি খেতে পছন্দ করো, আমার কথা কানে নিচ্ছে না। ডিম ভাজি হইলে চলবে নাকি? আপু প্লিজ বলবেন ওই কি কি খায়। আরে ওকে নিয়ে চিন্তা করো না, ওকে যা দিবে তাই খাবে। ডিম ভাজি আলু ভাজি করে দিলেও ভাত খেয়ে নিবে। আপু এই দুইটা দিয়ে কি খাওয়া হয়? মাংসও তো খায় না, মাছ খেতে পারে কিনা সন্দেহ। আরে বাবা, তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না। ও এমনিতেই খাবার খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। যত না খাবে ততই ওর ভালো লাগে। বাসায় আসো, পরে আস্তে আস্তে সব বুঝে নিবে। এখনও তো মাথা খাটায়ও না। তোমরা যাও, খাও, ওকে দিয়ে যাও, ও কিছু মনে করবে না। আপু ছোট মানুষ, ওকে কি এইভাবে জোর করে খাওয়ানো যাবে? ওর তো মনে মনে খারাপ লাগবে। আমার মোটেও খারাপ লাগে না, আর রাতের খাবারটা অনেক মজা ছিল তো। দূর, ফোন দাও। আয়ান ফোন নিয়ে ওর আপুর সাথে কথা বলে কেটে দিল। আয়না ব্রুকুচকে তাকিয়ে বলল, এমন মার দিব না। বউ তুমি কি আপুর মতো হয়ে যাচ্ছ নাকি? এটা কিন্তু মোটেও ভালো না। দুলা ভাই নুডলস ঠান্ডা হয়ে যাচ্ছে। তুলি তাহলে আম্মুকে বলো গা ডিম পোস্ট করতে আর আলু ভাজি করতে, মাছ ভাজি করে দিতে বলিস, দেখি খায় নাকি। তুলি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে চলে গেল। আয়না নুডলসের বাটি হাতে নিয়ে চামচ দিয়ে খাওয়াই দিতে লাগলো। আয়নার দিকে তাকিয়ে বলল, বউ তুমিও খাও। না তুমি খাও। আয়নার হাত থেকে চামচ নিয়ে আয়ান আয়নাকে খাওয়াই দিতে লাগলো। দুজন খাওয়া শেষ করলে আয়না বলল, বাইরে বসবে নাকি এখানে শুয়ে থাকবে? তুমি কোথায় যাবে? আমি একটু রান্নাঘরে যাব। আমি তাহলে ওই বাবুদের সাথে আড্ডা দিই। না, বসার ঘরে গিয়ে বসো। আয়নার সাথে আয়ান চলে গেল। আয়না টিভি চালিয়ে দিয়ে আয়না কার্টুনের চ্যানেল দিয়ে চলে গেল। আয়নার দিকে আয়ান আর চোখে তাকিয়ে থেকে দেখতে লাগলো। তুলি এসে আয়ানের পাশে বসে আয়ানের পায়ের উপরে হাত রাখলে আয়ান বলে ওঠে, আপু তোমাদের এখানে তো ঘোরার জায়গা আছে, আমাকে নিয়ে যাবে? বউ তো কাজ করছে। আচ্ছা চলুন। আয়ান তুলির সাথে চলে গেল। আয়ানকে নদীর পাড়ে নিয়ে গিয়ে বলল, ছোটবেলায় আপু আমি এখানে সবাই মজা করতাম। এই নদীতে আমরা গোসল করতাম। সাপ নাই? আছে তো, ওইদিকে তাকাও। আয়ান সাপ দেখে ভয়ে তুলিকে জড়িয়ে ধরলে আয়ানের শরীরের ঘ্রাণ পেয়ে বলল, আহ কি সুন্দর শরীরের ঘ্রাণ, নেশা হওয়ার মতোই যথেষ্ট। ইস আপু কত লাগে। আপু নিশ্চয়ই কিছু করে নাই, এখনো বাসর হয় নাই। আমি হলে কখন করতাম, কচি জিনিস বলে কথা। আপু আমাকে এখান থেকে নিয়ে চলো, সাপ দেখলে আমার অনেক ভয় লাগে। আরে ভয় পেও না দুলা ভাই, আমি তো আছি। ওয়েট, আমি দাঁড়িয়ে দিই। তুলি ওর ফোনের ক্যামেরা বের করে কয়েকটা ছবি তুলে নিল। এমনভাবে ছবি তুললো মনে হচ্ছে আয়ান তুলিকে লিপকিস করছে। আয়ান বলে উঠল, আপু গেছে? হ্যাঁ। আয়ান সাথে সাথে ছেড়ে দিল। তুলিকে বলল, আপু চলো, এখানে থাকবো না। আচ্ছা চলো। আয়ান আর তুলি চলে যেতে লাগলো। অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসে আসলে আয়না রেগে আয়ানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলে আয়ান কান্না শুরু করে দিল। আয়নার আব্বু তুলিকে থাপ্পড় দিয়ে বলল, জামাইকে মারছিস কেন? এই তুলি, তোর কি জ্ঞান হবে না? তুই যে জামাইকে নিয়ে গেছস, আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করলি না? আমরা কত খুঁজছি জানোস? তন্ন তন্ন করে খুঁজে কোথাও পায় নাই।
কতটা ভয় পেয়েছিলাম সবাই। জামাইয়ের যদি কিছু হতো তাহলে আমরা কি মুখ দেখাতাম বলতো? আপুকে বকা দিয়েন না, আমার বোরিং ফিল হচ্ছিল তাই আপুর সাথে ঘুরতে গেছিলাম। বউ তুমি আমাকে মারলে আমি আর কোনো দিন আপুর সাথে ঘুরতে যাব না। সরি, আর মেরো না প্লিজ। আয়ানের কথা শুনে আয়নার চোখ দিয়ে পানি চলে আসলো। আয়ান দৌড়ে রুমে চলে গেল। আয়না আয়ানের পিছন পিছন রুমে গিয়ে বলল, আই এম সরি, আমি তোমাকে মারতে চাই নাই। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আয়ান, তোমার যদি কিছু হয়ে যেত, আমি তাহলে আপুদের কি জবাব দিতাম? ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আয়নার কোনো কথা না শুনে গালে হাত দিয়ে খাটে বসে কান্না করতে লাগলো। আয়না আয়ানের পাশে বসে গালে হাত সরিয়ে দিয়ে বলল, আর থাপ্পড় মারবো না। আই এম সরি, অনেক ব্যথা পেয়েছো। এই যে কিস করে দেয়। আয়না আয়ানের গালে কিস করতে লাগলো। আয়নাকে কান্না করতে দেখে আয়ান বলল, তুমি কান্না করছো কেন? তোমাকে মেরেছি জন্য। আয়ান, তুমি আমাকে মারো। আয়ানের হাত নিয়ে থাপ্পড় মারতে নিবে আয়ান সাথে সাথে বলে ওঠে, বউ কি করছো? ঠিক করছি, আমি তো তোমাকে মেরেছি। আমার ভুল হয়েছে, তোমাকে বলে যাওয়া উচিত ছিল। আর এমন করবে না। তুমি কোথাও গেলে আমাকে বলবে। আর তুলির সাথে যাবে না, ওকে? ওকে। বউ তুমি খালি গালে কিস দিলে, এখানে তো দিলে না। আয়ানের কথা শুনে আয়না ফিক করে হেসে আয়ানের ঠোঁটে আলতো করে কিস করে দিলে আয়ান খুশি হয়ে আয়নাকে জড়িয়ে ধরলো। আয়না বলে উঠলো, থাকো, খাবার নিয়ে আসি। দুলা ভাই, রাব্বি, চাচ্চু সবাই এসে গেছে প্রায়। আয়না খাবার আনতে চলে গেল। আয়ান বসে থেকে ফোনে গেম খেলতে লাগলো। আয়না আয়ানকে খাবার নিয়ে এসে খাওয়াই দিতে লাগলো। আয়নাকে খেতে বললে আয়না বলে, তুমি খাও তো, আমি পরে খাচ্ছি। তাহলে খাবো না। উপায় না পেয়ে আয়নাও খেতে লাগলো। দুজন খাওয়া শেষ হইলে দুজন বাইরে গেল। রাব্বি আসলে আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ান রাব্বিকে নিয়ে ভিতরে যেতে লাগলো। আয়না দুলা ভাই চাচুর সাথে কথা বলতে বলতে ভিতরে ঢুকলো। আয়ান রাব্বিকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। রাব্বি সবাইকে সালাম দিল। আয়ান রাব্বিকে আয়নার রুমে নিয়ে গেল। মামা, তোমার কথা অনেক ভাবছিলাম। তুমি একা একা কি যে করছো। গেম খেলছি, তুলি আপুর সাথে ঘুরতে গেছিলাম। আমিও যাব। বউ আসুক। দুজন কথা বলতে লাগলো। ওইদিকে দুলাভাই চাচুর সাথে আয়নার আব্বু আম্মু সবাই কথা বলছে। রাব্বিকে ডাক দিয়ে খেতে যেতে বলল। তিনজনকে খাবার দিল। রাব্বির খাওয়া দেখে আয়না রাব্বির পাশে বসে বলল, কি মামার মতো এক অবস্থা? তুমি হাত ধুয়ে নাও, আব্বু আমি খাইয়ে দেই। রাব্বি হাত ধুয়ে নিল, তোয়ালে দিয়ে হাত মুছে নিল। আয়না রাব্বিকে খাওয়াই দিতে লাগলো। তিনজন খাওয়া শেষ হইলে আয়না রেডি হতে চলে গেল। তুলি বায়না ধরলো ওই যাবে। আয়ানের দুলাভাই রেডি হয়ে নিতে বলল। আয়নার সৎমা সব গয়না আয়নাকে দিল। আয়না রেডি হয়ে নিল, আয়ানও রেডি হয়ে নিল। তিনজন রেডি হয়ে বের হইলে তুলিকে দেখে আয়না অবাক হয়ে গেল, কিছু বলল না। ছয়জন সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। আয়ানদের বাসার ভিতরে নামিয়ে দিল। ছয়জন বাসার ভিতরে চলে গেল। আয়ান ওর আপুকে জড়িয়ে ধরলো। কপালে চুমু দিয়ে আয়ান নিজের রুমে চলে গেল। আতিয়া তুলিকে দেখে বলল, তুমি এসেছো? তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। রহিমা, তুলিকে রুম দেখিয়ে দাও। আয়না, তুমি আয়ানের রুমে যাবে নাকি? ওই রুমে যায়। কাজের লোক দুজনের ল্যাগেজ নিয়ে যেতে লাগলো। আয়ানের রুমের ভিতরে ল্যাগেজ দিয়ে চলে গেল। আর ওইদিকে তুলিকে ল্যাগেজ দিয়ে রুম দেখিয়ে দিল। আয়না খাটে বসলে আয়ান ফ্রেশ হয়ে প্যান্ট পরে বের হয়ে বলল, বউ থাকো, নামাজ পড়ে আসি। ওকে, যাও। আয়ান চলে গেল। আয়না শাড়ি চেঞ্জ করে নিল। গয়নাগুলো আলমারিতে রেখে দিয়ে লক করে রাখলো। চাবিটা বালিশের নিচে রেখে দিল। অজু করে নামাজ পড়তে লাগলো। নামাজ শেষ করে নিচে চলে গেল। সবার সাথে গল্প করতে লাগলো। আয়েশা বলে উঠল, আয়না, 7টার দিকে রেডি থেকো, শপিং মলে যাব। যা যা লাগবে কিনে নিও। আপু বউ কিছুই নিতে চায় না। আমি রাতে 10,000 টাকা দিলাম, নিল তো নাই। কিছু যদি বলি কি খাবে তাও বলে না, সব কিছুতে না। আয়না, আস্তে আস্তে আমাদের সাথে থাকলে শিখে নেবে, তুমি চিন্তা করো না। ও শুন, তোমাদের টিচার আগামীকাল থেকে তোমাদের পড়াতে আসবে। দুজন রেডি থেকো। খালামণি, এতটাই তো চিটিং। তোমার না বললে আমাদের 7 দিন পড়াশোনা করতে হবে না? ক্যান্সেল? এটাই আমাদের সাথে অন্যায় করা হলো। কি করা হয়েছে? না, কিছু না। তুলি আসলে আয়েশা তুলিকে বসতে বলল। তুলির সাথে কথা বলতে লাগলো। আয়ান রাব্বি বলে উঠল, আপু আমরা দুইজন একটু বাইরে যাব, 9টার আগেই ফিরে আসব। আর না হয় শপিং মলে চলে যাব। রাত করে কোথায় যাবে? মামি ফ্রেন্ডের সাথে দেখা করব। নোটগুলো নিয়ে আসি, আগামীকাল থেকে শুরু হয়ে যাবে অত্যাচার। কি বলে? কিছু না। রাব্বি দৌড়ে রুম থেকে বাইকের চাবি নিয়ে আসলো। আয়না বলল, ওইটা কিসের চাবি? বাইকের। তোমরা বাইক চালাতে পারো? সব পারি। এই সাবধানে যাও। দুজন বের হয়ে গেল।
আয়না তুলি সবার সাথে গল্প করতে লাগলো। 8টার দিকে সবাই রেডি হতে চলে গেল। রেডি হয়ে গাড়ি নিয়ে শপিং মলে চলে গেল। তুলি শপিং মলে গিয়ে অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো। অনেক দিনের স্বপ্ন পূরণ হইল। আয়েশা আয়না আর তুলিকে বলে, তোমাদের যা পছন্দ হয় নিয়ে নিও। আপু আমার তো শাড়ি সব আছে, যতগুলো দিয়েছেন অত শাড়ি পরে অনেক বছর চলে যাবে। যেটাই বলি ওইটাই করো। আয়েশা আয়নাকে নিয়ে গিয়ে চয়েস করে দিতে লাগলো। তুলিকে দেখে বলে, তুমি ভালো, তুমি তো এমন কেউ ওর মতো হতে পারো না। আয়েশা কথাটা বলে আয়নাকে শপিং করে দিতে লাগলো। অনেক শপিং করার পর আয়না বলল, আপু এইবার তো থামেন, কারো হাতে জায়গা নাই। এখনো গয়না কেনা বাকি আছে। আপু এবার থামেন, অলরেডি অনেক গয়না। আপু আমাকে কিছু কিনে দেন। হ্যাঁ চলো, তোমার কোনটা পছন্দ হয় নাও। আয়না রাগের লুক নিয়ে তাকালে তুলি ওইদিকে পাত্তা না দিয়ে কিনতে চলে গেল। সবার মার্কেট শেষ হলে আয়েশা কফি হাউসে গিয়ে বসে বলল, আয়ান, রাব্বি এদিকে আসো। আপাতত তোমরা কি খাবে অর্ডার দাও। আপু আমি কিছু খাবো না। আরে এমন করছো কেন? আমি তো থাকবো না, আমাকে সিলেট চলে যেতে হবে। আবার যখন আসবো তখন শপিং করতে হবে। আর যদি নিজে থেকে শিখে নাও তাহলে তো আলহামদুলিল্লাহ, তাই নিজে থেকে শিখে নাও, আমার ভরসা করো না। আয়না কিছু বলল না। আয়েশা কফি অর্ডার দিল। কফি দিলে সবাই খেতে লাগলো। আয়ান রাব্বি এসে বলল, আপু বউকে ফোন কিনে দিয়েছো? বউয়ের তো ফোন নাই। আমার তো খেয়াল ছিল না। আচ্ছা তোমরা গাড়িতে চলে যাও, আমি আয়নাকে নিয়ে ফোন কিনে নিয়ে আসছি। আয়ান রাব্বি কিছু শপিং ব্যাগ নিয়ে যেতে লাগলো। আয়েশা আয়নাকে আইফোন কিনে দিয়ে চলে আসলো। বাসায় চলে গেলে যার যার রুমে চলে গেল। আয়না আয়ানের দিকে তাকিয়ে বলল, এত কিছু আমি পরবো কখন? তুমি এটাই জানো না? তোমার থেকে তো রহিমা আফা ওদের বেশি জামা কাপড়, আর তুমি কিনা এইগুলো পরবে কখন এটাই জানো না? ফাজিল। ও তোমাকে আগামীকাল থেকে অফিসে যেতে হবে। হিহি, আমি একা কেন ফেসে যাব? তুমিও গেছো। যাও খেয়ে এসো, ঘুমিয়ে যাও। খাবো না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তাহলে ঘুমাও। আয়ান কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেল। রাব্বি বলল, মামি, আমি তোমাদের সাথে ঘুমালে কি সমস্যা? আয়নের পাশে ঘুমাও। রাব্বি আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ানও রাব্বিকে জড়িয়ে ধরলো। আয়নার বুঝতে বাকি রইল না এই দুইটা এইভাবে তো আয়ান পা হাত তুলে দেয়। আয়না নিচে চলে গেল, সবার সাথে বসে খাবার খেয়ে নিল। আতিয়া বলে উঠল, রাব্বি কি তোমার রুমে? হ্যাঁ, দুইজন ঘুমিয়ে গেছে। এই ছেলেটা ও না নিজের রুমে ঘুমাতে বললাম, আবার আয়নের সাথে ঘুমাতে গেছে। থাকুক, সমস্যা নেই। রাব্বিকে না দেখলে তো আয়নের ভালো লাগে না। দুইজন একে অপরের সাথে মারামারি করলেও একে অপরকে ছাড়া থাকতেও পারে না। এটাকে বলে মামা ভাগ্নার বন্ধন। ঠিক বলছো। যাই হোক, দুটাকে বেশি আশকারা দিও না, পরে তোমাকে জ্বালিয়ে মারবে। আমাকে এখন আর জ্বালাতে পারবে না। আমি রাগ দেখালে দুজন এখন কম আসে। সমস্যা নেই। সবার সাথে গল্প করে চলে আসলো। আয়েশা আয়ানের রুমে এসেছে। আয়নার সবকিছু গুছিয়ে দিতে লাগলো। ওয়ার্ড্রপের ভিতরে কিছু রাখলো। দুজন নিজেদের কাজ শেষ করে আয়েশা রুমে চলে গেল। আয়না দরজা লাগিয়ে দিয়ে আয়ানের পাশে শুয়ে পড়ল। লাইট অফ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়না দেখে আয়ান ওর বুকের উপরে ঘুমিয়ে আছে। রাব্বি আয়ানের বালিশে ঘুমিয়ে আছে। আয়না ফিক করে হেসে দিল। দুজনকে ডেকে বলল, এই নামাজ পড়বে না? ওঠো। দুজন লাফ দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে টুপি পরে চলে গেল। আয়না অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে নিচে চলে গেল। কাজের লোকদের সাথে কাজ করতে লাগলো। আয়ান রাব্বি 4টার দিকে এসে রুমে চলে গেল। গোসল করে দুইজন রেডি হয়ে নিচে চলে গেল। সবার সাথে বসে খাবার খেতে লাগলো। আয়না বলে উঠল, এত তাড়াতাড়ি স্কুলে যাবে? এক্সট্রা ক্লাস আছে। কিসের? মার্শাল আর্ট, ডান্সিং, নাচের ক্লাস আছে। এত ক্লাস? আচ্ছা আমি আসছি। দুজন চলে যেতে নিয়ে আয়ান আবার ফিরে এসে সবার সামনে আয়নার গালে কিস করে চলে গেল। সবাই ব্যাকুল হয়ে গেল। আয়ান টাটা দিয়ে চলে গেল। আয়না লজ্জায় যেন ইচ্ছে করছে মাটির নিচে চলে যেতে। আয়েশা, দুলাভাই, আতিয়া বাদে সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। দুলাভাই বলে, শালা বাবু কি বড় হয়ে যাচ্ছে নাকি? আয়না লজ্জায় থাকতে না পেরে উঠে চলে গেল। তুলির রাগ হতে লাগলো, কিছু বলল না। সবাই খিলখিল করে হাসতে লাগলো। আয়েশা বলল, যাক, আমার ভাই তো এটাই বুঝতে পারছে, আস্তে আস্তে সব ভুলে যাবে। চুপ বেয়াদব।
আয়েশার সাথে সাথে চুপ হয়ে গেল। সবাই খাবার খাওয়া শেষ করে নিল। 9টার দিকে আয়নাকে নিয়ে অফিসে গেল। আয়নার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল। আয়েশা অফিস থেকে বের হয়ে কলেজে নিয়ে গেল, সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। হোটেল থেকে শুরু করে সব জায়গায় নিয়ে যেতে লাগলো। 4টার দিকে আয়ানের স্কুলে নিয়ে গেলে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আয়ান রাব্বির ক্লাস ছুটি হওয়াতে বান্ধবীদের সাথে বের হয়ে কথা বলতে লাগলো। আয়না আয়েশা বের হয়ে ওদের দিকে তাকালো। আয়নার রাগ হতে লাগলো। আয়না আয়ানের কাছে গেলে আয়ান চমকে উঠলো। তুমি এখানে? আয়ানের ফ্রেন্ডরা আয়েশাকে সালাম দিয়ে কথা বলতে লাগলো। আয়ান রাব্বি সবার থেকে বিদায় নিয়ে সাইকেল নিয়ে বের হয়ে গেল। আয়েশা আয়না গাড়িতে উঠে বাসায় চলে যেতে লাগলো। আয়না আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ান বলল, কি হয়েছে বউ, এভাবে তাকিয়ে আছো কেন? বান্ধবীদের গায়ে এত হাত দাও কেন দুইজন? এসব কি ধরনের অভ্যাস? ওরা তো আমাদের দেয়, আর ফ্রেন্ডদের মাঝে এমন হয়। ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের সাথে যেন এমন করতে আর না দেখি। আচ্ছা, করবো না। আপু তুমি মিটি মিটি হাসছো কেন? কই হাসছি না তো। কথাটা বলে হেসে দিল। আয়ান কিছু না বলে সাইকেল নিয়ে চলে গেল। আয়েশা আয়নাকে বলল, আরে যে ভয় পাচ্ছ ওইগুলো আগে থাকা কিছু জানে না, রিল্যাক্সে থাকো। আচ্ছা শোনো, তোমাদের যা দেখালাম ওইগুলো সামলাতে হবে। তোমার মেন কাজ অফিস সামলানো। ওইখানে ম্যানেজার আছে, সব সময় সাহায্য করবে, আর এগুলোর মাঝে মাঝে সময় পেলে খোঁজ নিলেই হবে। আচ্ছা আপু, আপনি নিজেও তো দেখতে পারেন, আমার উপর বিশ্বাস করছেন কেন? আমি যদি আপনাদের ঠকাই? সেটাই তোমার ব্যক্তিগত ব্যাপার, সবাই তো ঠেকিয়ে যাচ্ছে, সেখানে তুমি না হয় ঠকালে। আর সিলেট আমার কোম্পানি আছে, ওইদিকে আমার সব সামলাতে হয়। আমার আব্বু আমাদের 3 ভাই বোনকে সমান সমানভাবে সব কিছু ভাগ করে দিয়েছে। ভাগ্যকর্মে আব্বু আম্মু এই দুনিয়াতে নাই। আয়না আর কিছু বলল না। দুজন বাসায় চলে গেল। আস্তে আস্তে সবাই যার বাসায় চলে গেল। আস্তে আস্তে সবাই যার যার বাসায় চলে গেল। আয়না, আয়ান, রাব্বি, তুলি, কাজের লোক ছাড়া সবাই চলে গেল। আয়েশা, আতিয়া ওদের সব বুঝিয়ে দিয়ে চলে যায়। আয়না ছাদে পানি দিতে চলে গেল। রাতে খাবার খেয়ে 4 জন ঘুমাতে চলে গেল। সকালে উঠে রাব্বি, আয়ান স্কুলে চলে গেল। আয়না অফিসে চলে গেল। তুলি বাসায় একা একা থাকলো। এভাবে 1 মাস কেটে গেল। আয়না দুপুরে ছুটি হলে বাসায় এসে পড়লো। কাজের মেয়ে শরবত দিলে 1 গ্লাস শরবত খেয়ে রুমে চলে গেল। দরজা খুলতেই রাগে শরীর চলতে লাগলো। আয়না চিৎকার দিয়ে বলে উঠল, আয়ান, তুলি হচ্ছেটা কি? আয়নার চিৎকার শুনে তুলি তাড়াতাড়ি করে জামা তুলে শরীরের সাথে ধরলো। আয়ানের ঘুম ভেঙে গেলে আয়ান ভয়ে বলে উঠল, বউ কি হয়েছে, এত জোরে চিৎকার দিলে কেন? এই কি আপু, তুমি এই অবস্থা কেন? আর আমার শরীরের শার্ট কই গেল? আয়ান, তুমি না আমাকে আদর করলে, এখন আপুকে দেখে না জানার ভান করছো কেন? তুমি তো আমাকে কাছে টেনে নিলে। আপু কি বলো? কি বলি মানে? আপু বিশ্বাস কর, আয়ন আমাকে নিজে থেকেই কাছে টেনে নিয়েছে। আয়ন তো আমাকে আগে থেকেই পছন্দ করতো। বিশ্বাস কর আপু, তোকে আমি ছবি দেখাই। এই দেখ, আমাকে সেদিন নদীর পাড়ে কিস করছিল। তুলির ফোনে ছবি দেখে আয়নার রাগে হাত পা কাঁপতে লাগলো। তুলিকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। আপু আমি কিছু করি নাই, আমার বিশ্বাস কর। চলে যেতে বলছি, এমনি এমনি যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? তুলি কান্না করতে করতে চলে গেল। আয়ান আয়নাকে বলল, বউ আমি। আয়ান আর কিছু বলবে, সাথে সাথে থাপ্পড় মেরে বলল, চুপ, আর একটা কথা শুনতে চাই না। বউ আমার উপরে এত রেগে যাচ্ছ কেন? আমি কি করছি? আর উনি বা আমার নামে মিথ্যা কেন বললে আমি কি জানি? তোমাকে চুপ করতে বলছি, প্লিজ চুপ করো। আমি আর একটা কথা শুনতে চাই না। আয়না ওয়াশরুমে চলে গেল। আয়ান শার্ট পরে নিল। রাব্বি পাশে এসে সোজা আয়ানের রুমে এসে বলে, মামা, ম্যাম বাসা যেতে বলছে, ওনার শরীর খারাপ, তাই উনি বাসা পড়াবে। আয়ান উঠে অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিজের রুমে এসে ব্যাগ নিয়ে রাব্বির সাথে চলে গেল। আয়না ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়ান নাই। আয়না খাটের উপরে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ওই কি শেষমেশ আমাকে ছেড়ে চলে যাবে? আয়ান শেষমেশ তুলিকে বউ ভাবতে শুরু করে দিল। ওই কোন সাহসে তুলিকে কিস করলো? আয়না কথাগুলো বলে কান্না করতে লাগলো। এদিকে আয়ান রাব্বি পড়া শেষ করে সন্ধ্যার দিকে বাসায় আসলো। আয়নার জন্য অনেকগুলো চকলেট নিয়ে রুমে গেল। রাব্বি নিজের রুমে চলে গেল। আয়নাকে শুয়ে থাকতে দেখে আয়ান কপালে হাত দিলে আয়না আয়ানের হাত সরিয়ে দিল। আয়ান আয়নাকে বলল, বউ সরি প্লিজ, তুমি আমার সাথে এমন করো না, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কারোর সাথে কথা বলতে চাই না,
যাকে ইচ্ছে কিস করোগা, যা ইচ্ছা হয় করোগা। আমি আর তোমাকে কিছু বলতে চাই না। তুমি তোমার তুলি বউয়ের কাছে যাও। বউ কি বলছো? তুলি আপু কেন আমার বউ হবে? ও তুলির সাথে শারীরিক সম্পর্ক করবে, কিস করতে পারো। আর এখন ভালো মানুষ সাজো, তুলিকে কেন বউ বলবে? শারীরিক সম্পর্ক মানে কি? এখান থেকে যাবে, একদম বাচ্চা হওয়ার চেষ্টা করবে না। রাতে আমি ঘুমালে তুলির সাথে নোংরা এসএমএস করার পর আমাকে বলো শারীরিক সম্পর্ক কি? তুমি তো সব শিখে গেছো, প্লিজ নাটক করো না। আয়না আয়ানকে ধাক্কা দিয়ে রাগ করে রুম থেকে বের হয়ে গেল। আয়ান হতভম্ব হয়ে বলল, বউ এসব কি বলছো? বউ আমি কোথায় কি কথা বলছি? আয়ানের কথা শুনে আয়না রেগে গিয়ে বলল, আমি বলছি না ভালো মানুষ সাজবে না? তোমার ফোনে সবকিছুর প্রমাণ আছে, আমি সব দেখেছি। হোয়াটসঅ্যাপে এত এত এসএমএস করেছো। তুমি আসলে গেম না তুলির সাথে এতদিন কথা বলছো, ভাবতে ঘৃণা হচ্ছে। আয়না কথাগুলো বলে কান্না করতে করতে চলে গেল। আয়ান ওর ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকে এসএমএস গুলো দেখে বুঝতে পারলো না এসব কি বলছে, আর এগুলো ওই কখন এসএমএস করছে বুঝতে পারছে না। এমনকি ভিডিও কলেও কথা বলছে। আয়ানের মাথা কাজ করছে না। তুলির কিছু ছবি দেখে আয়ান সাথে সাথে ডিলিট করে দিল। আয়ান আয়নার কাছে গেলে আয়না বলল, তোমাকে বলছি না আমার সামনে আসবে না, যাও তোমার বউয়ের সাথে কথা বলো গিয়ে। বউ আমি এসব কিছু করি নাই। আমি তো হোয়াটসঅ্যাপ যাই না বেশি কিছুদিন ধরে, বিশ্বাস করো। আমি কেন আপুর থেকে নোংরা ছবি নিব? উফ, মিথ্যা বলা বন্ধ করবে তুমি। আর কত প্রমাণ পাওয়ার পর নিজেকে নির্দোষ দাবি করবে? গতকাল তুমি নিজেই আমার কাছে এসেছিলে। তুমি তুলির থেকে না শিখলে এইসব কোথা থেকে শিখলে? হ্যাঁ, আমি বোকার মতো তোমার কথা বিশ্বাস করেছিলাম। তুমি আমাকে প্রতিনিয়ত মিথ্যা বলছো। বউ তোমাকে আমি কিভাবে বোঝাবো? আয়ান কিছু বলবে, আয়না ধাক্কা দিয়ে আয়ানকে বের করে দিল। দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে লাগলো। আয়ান নিজের রুমে চলে গেল। 9টার দিকে কাজের লোকেরা খেতে ডাকতে আসলে আয়না গেল না। আয়ান রাব্বি খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে উঁচু করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে এসে দেখে আয়না খাবার রেডি করছে। আয়ান আয়নাকে বলল, বউ কি রান্না করছো? অনেক সুন্দর ঘ্রাণ বেরোইছে। আয়ানের কথাই আয়না কিছু বলল না। রাব্বি বলে উঠল, মামি তুমি বিরিয়ানি রান্না করছো? লাভি মামি আমার কথা রাখার জন্য। লাভ ইউ টু আব্বু, যাও ফ্রেশ হয়ে আসো। বউ তুমি রাব্বিকে আই লাভ ইউ বললে? আমাকে তো একবারও বললে না। আয়ানের কথায় কোনো উত্তর না দিয়ে রুমে চলে যেতে লাগলো। আয়ান মন খারাপ করে নিজের রুমে চলে গেল। রাব্বি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। আয়ান ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। আয়না রেডি হয়ে নিচে চলে গেল। রাব্বি টেবিলে বসলে আয়ান সোফায় বসে পড়ল। আয়না বসে রাব্বিকে খাবার দিলে রাব্বি বলল, মামা তুমি খাবে না? না, তাড়াতাড়ি খাও। আব্বু একজনকে বলো খাবার খেয়ে নিতে, না খেয়ে আবার মাথা ঘুরে পড়ে যেন না যায়। মামি তুমি কি মামার উপর রাগ করছো? আমি কারোর উপরে রাগ করি নাই। আয়ান কিছু না বলে বের হয়ে গেল। আয়না দুজনের জন্য টিফিন দিয়ে বের হয়ে দেখে আয়ান সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আয়না গাড়িতে উঠে চলে গেল। এভাবে 9 মাস কেটে গেল। আয়েশা আতিয়া বাসায় এসেছে। আয়না সবাইকে খেতে দিল। আয়ান চুপচাপ খেতে লাগলো নিজের দিকে তাকিয়ে। আতিয়া আয়েশা অবাক হয়ে গেল। হঠাৎ করে আয়নার বমি চলে আসলে দৌড়ে ড্রেসিং সামনে চলে গেল। বমি করতে লাগলো। রাবি বলল, মামি তুমি ডাক্তারের কাছে যাও না কেন? 1 মাস ধরে বমি করছো, মাথা ঘুরে পড়ে যাও, তাহলে ডাক্তারের কাছে যাও না কেন? কি বলো আয়না, কি হয়েছে তোমার? জানি না আপু, 1 মাস ধরে কেমন যেন লাগছে। আর অফিসের এত কাজ, ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। খাবার খেয়ে নাও, তারপর আমাদের সাথে ডাক্তারের কাছে যাবে। আয়না হালকা খেয়ে উঠে পড়ল। আয়ান রাব্বি খেয়ে স্কুলে চলে যেতে নিলে আয়েশা বলে উঠল, কি ব্যাপার আয়ান, বউকে আর কিস দিয়ে যাও না? বউ আমাকে আর ভালোবাসে না। বউ আমার সাথে আর কথা বলে না। কথাগুলো বলে আয়ান কান্না করতে করতে চলে গেল। আয়েশা আতিয়া অবাক হয়ে গেল। আয়নার দিকে তাকাতেই আয়না চুপ হয়ে থাকলো। আয়না কি হয়েছে? তুমি কি আয়নের প্রতি বিরক্ত? আমাদের এতদিন কেন বলো নাই? আপনার ভাই সব বুঝতে শিখে গেছে। তার বউয়ের অভাব নাই। আমি কথা বললেই কি আর না বললেই কি। তার বউ আছে, তাদের সাথে কথা বলে তার সময় চলে যাবে। মানে কি বলছো, ঠিক বুঝলাম না। আমি কিছু বলতে চাই না। ওর তো এসএসসি পরীক্ষা শেষ, কলেজে উঠবে। আশা করি আর 1 বছর পর আপনার ভাই নিজের সবকিছু বুঝে নিবে। আমি মুক্তি পেয়ে যাব। আয়না কি বলছো, আমাদের খুলে বলবে? আমার ভালো লাগছে না আপু, আমি কিছু বলতে চাই না। ওর ফোন চেক করলে বুঝতে পারবেন। আচ্ছা চলো হসপিটালে, তারপর এসে কথা বলা যাবে। আয়না রুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে আয়েশা আতিয়ার সাথে হসপিটালে চলে গেল। ডাক্তারের সাথে কথা বলে যা জানতে পারলো, আয়েশা আতিয়া যেন থমকে গেল। আতিয়ার রাগ উঠে গেল। আয়েশা বলল, আপু রেগে যাও না, বাসায় চলো, তারপর আয়নার সাথে কথা বলবো।